إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. এক নম্বর মাহমুদ কে? মান মাহমুদ? মাহমুদ কে? মাহমুদ একজন ব্যবসায়ী। মাহমুদুন, আমি কিওয়ার্ড বলতেছি, মাহমুদুন তাজিরুন। মাহমুদ জিরুন মাহমুদ বিশ্বস্ত ব্যবসায়ী, তাহলে মাহমুদুন তাজিরের সাথে কি আসবে? আমিন। আমিনুন। আমিনুন। আমিনুন বানান কিরকম? হামজা মিম ইয়ানুন। হামজা মিম একটা ইয়া আছে, অনেকে ইয়া দেন না। মাহমুদ কি একজন ব্যবসায়ী? হাল মাহমুদুন তাজিরুন বা মাহমুদুন তাজিরুন। মাহমুদ বানানোর মধ্যে ওয়াও আছে না? জি ওস্তাদ। হ্যাঁ, নাম। মাহমুদ একজন ব্যবসায়ী, মাহমুদুন তাজিরুন একই শব্দ বারবার আসতেছে। হ্যাঁ, তারপর মাহমুদ কি অবিশ্বস্ত ব্যবসায়ী? তাহলে আগে ছিল তাজিরুন আমিনুন, এখন হবে খাইন। খাইন। আল মাহমুদুন তাজিরুন খাইনুন। না, লা। মাহমুদ বিশ্বস্ত ব্যবসায়ী, আবার আসছে মাহমুদুন তাজিরুন আমিন। আমিন। আমিন বানানে কি আছে? ইয়াস। ইয়া Yes. আছে। ওই ব্যবসায়ীটি, ওই থাকা মানে আলিফ লাম থাকা, ওই থাকা মানে কি থাকা? আলিফ লাম। আলিফ লাম থাকা। ওই ব্যবসায়ীটি জালিকাত তাজিরু। জালিকাত জিরো। জালিকাত তাজিরু। এখানে এরকম হবে না, এখানে সুকুন হবে না, এটা উচ্চারিত হবে না, এটা আসছে না উচ্চারণ, সরাসরি তা এর সাথে সম্পর্কিত। কারণ আলিফ লামের পরে তা আসছে, তা হচ্ছে হরফুস শামসিয়া। হরফে শামসিয়া মানে লামটা উচ্চারিত না হয়ে এখানে তাজিদ হবে না। জি স্যার। নাকি হাল জালিকা তাজিদু সালিহুন। সালিহুন বানানে সদের পরে কি আছে? আলিফ আছে। আলি আলিফ। আলিফ, হ্যাঁ। লা, ওই ব্যবসায়ীটি জালিকা তাজিরু সালিহুন এবং অবিশ্বস্ত ওয়া খাইন। পরিচালকটি কেমন? কাইফাল মুদিরু, পরিচালকটি। আল মুদিরু পরিশ্রমী, মুজতাহিদু। কিন্তু লাকিন, কিন্তু আরবি কি? লাকিন লাকিন পরিচালকটি, তাহলে মিলিয়ে লেখার সময় জেদ দিবেন। হ্যাঁ, লাকিন ইল উস্তাদ, মুদির। লায়ের উপরে কি খারা যাব? হ্যাঁ, খাড়া জবাব দিবেন, এটা কোরআনের মধ্যে ব্যবহার আসছে। খাড়া জবাব দিবেন। লাকিন ইল মুদিরু মুতাকাব্বিরুন। লাকিনিল মুদির। মুতাকাব্বিরুন। আসেন, একটা আমার কোনো প্রশ্ন আছে? জি। বলেন প্রশ্ন থাকলে। উস্তাদ, হুম। উস্তাদ ওই যে জালিকা তাজিরু, এই তায়ের উপর কি তাসদিদ দিব না জাস্ট এভাবে লিখে যাব? আরে তাজদিদ দিতে হবে না, এখানে তো দেখালাম, এই তো। বুঝতে গেছেন? আচ্ছা ঠিক আছে উস্তাদ, ওকে। জালিকা দিয়ে এরকম তাজদিদ, এটা খালি থাকবে। বুঝতে ওই যে লাকিন আল মুদিরু লিখলে কি ভুল হবে ওটা? ওটা ভুল হবে না, তবে ওই হামজাটা মধ্যখানে আছে, এটা পড়া যায় না, এটা হামজাতুল ওয়াসাল বলেছিলাম না এটা নিয়ে। জি। হুম। আচ্ছা, আসেন এরপর 3 নাম্বার। হে খালেদা, ইয়া খালিদা। হাসানকে আর ফারহানাকে, হাসানকে আর ফারহানাকে। তাহলে মান হাসানুন ওয়া মান ফারহানাতু। মান হাসানুন ওয়া মান ফারহানাতু। মেয়েদের না তো। সাউন্ড হচ্ছে গা, সাউদা, সাউন্ড হয়। আবার কারণ হচ্ছে সাউন্ড। ফারহানা বানান, হ্যাঁ ফারহানা বানান ঠিক করতে হবে। হাসানুন ওয়ামান, আবার যদি মানটা মান একবার দিলেও হয়ে যাবে। হ্যাঁ, মান হাসানুন ওয়া ফারহানা, এটাও হবে, এটাও ভুল হবে। মান হাসানুন ওয়ামান ফারহানা। হাসান, হাসানুন ফাল্লাহুন। ফাল্লাহুন বানান কিরকম? লামের পরে কি আছে? তাসদিদ। আলিফ আছে, লামের উপর তো তাজদিদ আছে, পাশে একটা আলিফ আছে। অনেকে এভাবে লিখে। মানুষের মধ্যে যে কত ক্রিয়েটিভিটি আছে বুঝেন নাই? সব ক্রিয়েটিভিটি দেখা যায় কোথায়? এসে বানায় না। হুম। আচ্ছা, হাসানুন ফাল্লাহুন ওয়া ফারহানাতুল কাতিবাতুন। হাসান কি পরিশ্রমী? হাল, অথবা হাসানুন মুজতাহিদুন, লা, বাল।
ফারহানাতু মুজতাহিদাতুন। ফারহানা পরিশ্রমী লেখিকা। ফারহানাতু কাতিবাতুন, কি হবে? কাতিবাতুন মুজতাহিদাতুন। মুস্তাহিদ। মুজতাহিদাতুন। এবং ওয়া হাসানুন ফাল্লাহুন কাসলানু। কাসলানুর মধ্যে কয় পেশ? এক পেশ। এক পেশ। ফারহানা কি সৎ লেখিকা? হাল ফারহানাতু বা আফারহানাতু কাতিবাতুন সালিহাতুন? লা, ফারহানাতু কাতিবাতুন তালিহাতুন। হাসান সৎ কৃষক। হাসানুন ফাল্লাহুন সালিহুন। হে খালিদা, ইয়া খালিদাতু না? হে, এটার আরবি ইয়া না, এটা পড়াবো, এটা হয়তো এখনো পড়ে নেই সেজন্য। ইয়া খালিদাতু, ওই কৃষকটি বিশ্বস্ত। এখানে একটা মূলত কি আছে, এটা যদিও বাংলাতে লিখে নেই। ওই কৃষকটি কি বিশ্বস্ত? হাল জালিকাল ফাল্লাহ, কি হবে? হাল, হাল জালিকাল যালিকাল ফাল্লাহ। ওই উস্তাদ থাকা মানে আলিফ লাম থাকা। ওই থাকা মানে কি থাকা? আলিফ লাম থাকা। আলিফ লাম থাকা। হাল জালিকাল ফাল্লাহু আমিনুন? লা, জালিকাল ফাল্লাহু খাইনুন। এই লেখিকাটি, এই থাকা মানে আলিফ লাম থাকা। এই থাকা, ওই থাকা মানে কি থাকা? আলিফ লাম আলিফ। থাকা। আচ্ছা, তাহলে কি হবে? হাযিহিল কাতিবাত, হাযিহিল কাতিবাতু। হাল হাযিহিল কাতিবাতু মুতাওয়াদিআতুন? দিয়াতু। মুতাওয়াদিয়াতুন, ইয়া দিয়ে নাকি আইন দিয়ে? আইন মুতাদি আইন দিয়ে। মুতাও। হ্যাঁ, নাম, এই লেখিকাটি হাযিহিল কাতিবাতু মুতাওয়াদিআতুন লাকিনিল কাতিবাতু, মিলিয়ে লিখ, লাকিনিল কাতিবাতু গাবিয়াতু, কি হবে? গাবি। গবিয়াতু। উস্তাদ কাসলামের ভিতরে দুই পেশ হবে না কেন? কেন এটা এখন বললে বুঝবেন না, কেন দরকার নেই, হচ্ছে না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হুম। আচ্ছা। তো কোনো প্রশ্ন আছে এখানে 3 নম্বরে? হুম, 4 থেকে, 4 থেকে না? জি উস্তাদ। তাহলে এখানে হবে আত-তালিব, মারিফা করতে হবে। এখানে পেশ হবে আত-তালিবু যাকিয়ুন, এটা ঠিক আছে। হাদিহিল জামিআতু মাশহুরাতুন হবে মুয়ান্নাস, আর এটা ঠিক আছে। আত-তাবিবাতানি, এটা কি হবে? মাহিরাতানি হবে না, মুয়ান্নাস না? হ্যাঁ। আর এখানে হবে আল ফাল্লাহু সালিহুন, নাকিরা করতে হবে। আর এখানে তিলকা না হয়ে কি হবে? জালিকা না? জালিকা বাইতুল কাবির, কারণ বাইতুন হচ্ছে মুজাক্কার, সেজন্য তিলকা না হয়ে জালিকা। এখানে আর কোনো পরিবর্তনের দরকার নেই, জাস্ট তিলকাকে আপনি জালিকা করে দিবেন। কারণ আপনি যদি তিলকা ঠিক রাখতে চান, তার তার মানে বাইতুনকে মুয়ান্নাস করতে হবে। বাইতুনকে মুয়ান্নাস হয়? বলেন। জি না উস্তাদ। না। আমি বলেছি না, কিছু শব্দ আছে কি বলে, আমি মুজাক্কার ছিলাম, মুজাক্কার আছি, তারপর কি? মুজাক্কার থাকবে। মুজাক্কার হয়েই থাকবো। হুম। হাদাল মুদিরু নাশিতুন, এটা মুজাক্কার করতে হবে, অথবা এটা মুয়ান্নাস ঠিক রাখলে এটাকে মুয়ান্নাস করে দিতে হবে। তখন হবে হাযিহিল মুদিরাতু নাশিতাতুন। তবে উচিত হচ্ছে প্রথমটা, মানে এটাকে ভিত্তি হিসেবে নিয়ে পরেরটা ঠিক করা, কারণ এটা হচ্ছে মেইন, তাই না? এটাকে ঠিক থেকে তিলকাল কালানসুয়াতু, এটার অবস্থা হচ্ছে 3 নম্বরের মতো। 3 নম্বর উস্তাদ বলছি না? কয়ভাবে করা যায়? কয়ভাবে? দুই ভাবে। 2 ভাবে। দুই একটা হচ্ছে ভাবে আলিফ করে। লাম নিয়ে নিলেই হয়ে যাচ্ছে, তিলকা কালানসুয়াতু, বাক্য হয়ে যাচ্ছে। অথবা আলিফ লাম ঠিক রাখলে পরবর্তী কিছু একটা আনতে হবে, তিলকাল কালানসুয়াতু জামিলাতুন জাদিদাতুন, হ্যাঁ, নাযিফাতুন ওয়াসিফাতুন, এরকম কিছু একটা আনতে হবে। কোনো প্রশ্ন থাকলে বলেন। উস্তাদ কলন সুয়াতুন হওয়ার কথা না এটা? কলাম, সুয়াতুন হওয়ার কথা না? কি বললাম, এটা কয়ভাবে করা যায় বলছি, কয়ভাবে? দুই দুই ভাবে। দুই ভাবে। ভাবে। তো 2 ভাবে, একটা বললাম না, তিলকা কলান সুয়াতুন, আলিফ লাম নিয়ে নিবেন, এটা একটা সূরা। অথবা আলিফ লাম ঠিক রেখে পরে কিছু একটা অ্যাড করে দিবেন, জামিলাতুন, হয়েছে তো?
আলিফ লাম নিয়ে নিলে তো তখন কলন সুওয়াতুন দুই পেশেই তো হবে, আর আলিফ লাম রাখলে কেন জি দুই স্যার, পেশ? বুঝেন নাই? জি বুঝতে পারছি। হুম, সংখ্যাগুলো দেখেছেন না? আচ্ছা, তো এগুলো হচ্ছে সাত দমির। নম্বর হ্যাঁ বলেন। সাত নম্বরটা আর তবে বাতানি এটা হচ্ছে মুয়ান্নাস তাসনিয়া, মুয়ান্নাস প্লাস তাসনিয়া, তবে বাতুনের মুয়ান্নাস মানে মহিলা ডাক্তার। তাহলে জি। মাহিরুন মাহিরন এটা তো মুজাক্কার হয়ে গেছে না, মুজাক্কারে তাসনিয়া হয়ে গেছে না? ও এটাও মাহিরাতুনের তাসনিয়া করতে হবে না, মুয়ান্নাসের মাহিরাতানি। জি। আচ্ছা, এরপর হচ্ছে দমির। দমির আমরা পড়েছি মারিফার অধ্যায়ে, যে মারিফা কি কি জিনিস মারিফা হয়, সেখানে ছিল ব্যক্তির নাম, স্থানের নাম, আলিফ লাম দিয়ে মারিফা করা হয়, দমির, ইসমুল ইশারা, এগুলো হচ্ছে কি মারিফা না, ডেফিনিট না? হুম। জি। জি জি। আচ্ছা, তাহলে এই যে দমিরের মধ্যে আবার কয়েক ধরনের দমির আছে, আমরা ইংরেজিতে পড়ি না, যেমন একটা হচ্ছে মনে করেন হি, আরটা হচ্ছে হিম, আরটা হচ্ছে হিজ। এটা ফর্ম চেঞ্জ হয় না? হি হচ্ছে সাবজেক্টিভ, হিম হচ্ছে জি অবজেক্টিভ, আর এটা হচ্ছে কি পসেসিভ না? পসেসিভ না? পসেসিভ অ্যাডজেক্টিভ ধরে জি। হিজ নেম, হ্যাঁ, হিজ মাদার। জি আচ্ছা, আবার আরেকটা হিজ হচ্ছে পসেসিভ প্রোনাউন একটা আছে আবার, যেমন একটা আছে না, আই, মি, মাই। মায়। আবার এটা হচ্ছে মাই হচ্ছে পসিটিভ অ্যাডজেক্টিভ ধরে এটাকে, হ্যাঁ, প্রোনাউন বলা যায়। মাই এর পর একটা নাউন থাকে সবসময়, মাই মাদার, মাই ফাদার, তাহলে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ হবে, নাউনকে মডিফাই করছে। আর একটা হচ্ছে মাইন, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, তাই না? জি Right. আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে প্রোনাউনের মধ্যে বিভিন্ন ফর্ম আছে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, হুম, ফর্ম থাকে। তো আমরা এখানে যেটা পড়বো প্রথমে, সবগুলোই আমরা পড়বো ইনশাল্লাহ ধাপে ধাপে। তবে প্রথমে পড়বো কোনটা, এই হি সি, এগুলো মানে সাবজেক্টিভ ফর্ম যেটা আছে, এই তো, সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্টিভ ফর্ম। তো এই সাবজেক্টিভ ফর্ম, দমির তো সবগুলোই দমির, হি ও দমির, হিজ ও দমির, হিম ও দমির, এগুলো সব দমিরের প্রকরণ না? জি স্যার। তাহলে এগুলোর ফর্ম গুলো চেঞ্জ হচ্ছে, তো ফর্ম অনুযায়ী এগুলোর নামও ভিন্ন ভিন্ন হয় আর কি। তাহলে এটাকে বলে দমিরুল মারফুইল মুনফাসিল, এই নামটা একটু মনে রাখতে পারলে ভালো হয়। যদি এটা আমি বেচের মধ্যে গুরুত্ব দিয়ে পড়াই না, আমার কাছের নামের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাজ, হ্যাঁ, কাজটাই গুরুত্বপূর্ণ, নামটা মনে রাখতে পারলে ভালো। দমিরুল মারফুইল মুনফাসিল, দমিরুল মারফুইল মুনফাসিল, দমিরুল মারফুইল কি মুনফাসিল। মুনফাসিল। মুখস্থ রাখতে হবে, এটা কি বলতেছে এটা বোঝার দরকার নেই। দমিরুল মারফুইল মুনফাসিল, দমিরুল মারফুইল দমিরুল মারফুইল মুনফাসিল। মুনফাসিল। তাহলে দেখেন, এখন যে আমরা যখন দমির গুলো বলতে যাব, হ্যাঁ, দমির গুলো বলতে গেলে আবার দমিরের মধ্যে আমার প্রকার আছে না, যেমন এখানে আপনার কি পার্সন অনুযায়ী আবার ভিন্ন ভিন্ন হয় না, থার্ড পার্সন আছে, তারপর সেকেন্ড পার্সন আছে, ফার্স্ট পার্সন আছে না? হ্যাঁ, জি। জি যেমন স্যার। থার্ড পার্সনের মধ্যে আছে হি মনে করেন, তারপর হচ্ছে ইউ, তুমি, আর ফার্স্ট পার্সনে কি আছে, আমি আছে না, আই, আমি। এরকম আর কি, হ্যাঁ। তাহলে দমিরের মধ্যে এরকম হবে, তাহলে থার্ড পার্সন থাকবে, সেকেন্ড পার্সন থাকবে, ফার্স্ট পার্সন থাকবে। তো এখানে যেটা আছে এটা হচ্ছে থার্ড পার্সন, এটাকে আরবিতে বলা হয় গায়েব। এখন নামগুলোর দরকার নেই, জাস্ট আমি এমনিতে লিখতেছি গায়েব। আর এগুলোকে বলা হয় হাদির, সেকেন্ড পার্সন। আর এগুলোকে বলা হয় মুতাকাল্লিম, মুতাকাল্লিম। নামগুলো আমরা পরে আবার পড়বো, দ্বিতীয় বইয়ে, গায়েব, হাদির, মুতাকাল্লিম। আচ্ছা, তাহলে থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। থার্ড পার্সনের মধ্যে হবে ছয়টি। ছয়টি কিভাবে? থার্ড পার্সনের মধ্যে আবার মুজাক্কার থাকবে, মুয়ান্নাস থাকবে, তাই না? জি স্যার। পুরুষ আর মহিলা, পুরুষ আর স্ত্রী। আর পুরুষের মধ্যে তিনটা থাকবে, কারণ আরবির মধ্যে বচন কয় প্রকার? তিন প্রকার। প্রকার, ওয়াহেদ তাসনিয়া, তিন প্রকার। ওয়াহেদ ওয়াহেদ, তাসনিয়া, জামা। জামা। জামা, সেজন্য তিনটা থাকবে, হ্যাঁ। তাহলে কি হলো, হুয়া, হুমা, হুম। হুয়া সে একজন পুরুষ, হুমা দুজন পুরুষ, হুম তারা সকল পুরুষ। এবার আবার মুয়ান্নাস হবে তিনটা,
হিয়া হুমা হুন্না, সে একজন স্ত্রী, তারা দুজন স্ত্রী, তারা সবাই স্ত্রী। হুমা হুমা সেম হয়ে গেল, কোনো সমস্যা নাই। আপনার কাজ হচ্ছে এখন মুখস্থ করা। এরপর আসেন সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনের মধ্যে মুজাক্কারের তিনটা, মুয়ান্নাসের কয়টা? তিনটা। আন্তা আন্তুমা, তুমি পুরুষ একজন, তোমরা দুজন পুরুষ, তোমরা সকল পুরুষ। আন্তি আন্তুমা আন্তুন্না, তুমি একজন স্ত্রী, তোমরা দুজন স্ত্রী, তোমরা সকল স্ত্রী। এরপর হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে আনা মানে আমি। এই আমি, এই আমি দিয়ে আপনি পুরুষও বোঝাইতে পারবেন আর কি বোঝাতে পারবেন। স্ত্রীকে বোঝাতে হবে। তাহলে আনার মধ্যে দুইটাই আছে। নাহনু, নাহনুর মধ্যে আমরা। হ্যাঁ, আমরা, আমরা মানে এটা কি, এখানে আমরা দুইজনও হতে পারে, মানে তাসনিয়া। আবার অথবা আমরা সকল, মানে জমানা, মানে এক কথা তাসনিয়াও আছে। আমরা বলতে কি বোঝাচ্ছি, আমরা দুইজনও হতে পারি, আবার আমরা দুইয়ের অধিক হতে পারি না। দুই হলে তাসনিয়া, দুইয়ের অধিক হলে কি হবে? জমা। জমা হবে। মানে আমরা এই কথার মধ্যে দুইটাই আছে, তাসনিয়াও আছে, আবার চাইলেও কিও আছে, জমা আছে। জমাও আছে। মানে আমরা দিয়ে নাহনু দিয়ে সব চলবে, তাসনিয়াও চলবে, জমাও চলবে, মুজাক্কারও চলবে, বলে না, মুয়ান্নাসও চলবে। আমরা দিয়ে সব চালানো যাবে, বলেন আমার সাথে। আমরা দিয়ে কি করা যাবে? সব চালানো যাবে। কি কি চালানো যাবে? মুজাক্কারও চালানো যাবে, মুয়ান্নাসও চালানো যাবে, মুয়ান্নাসও চালানো তাসনিয়াও যাবে, চালানো যাবে। জমাও চালানো যাবে। আর আনা দিয়ে, আনা দিয়েও দুইটা চালানো যাবে, মুজাক্কার মুয়ান্নাস উভয়টা চলবে। তবে আনাটা হচ্ছে ওয়াহিদ, এক বচন। আমি, আমি তো এক বচন হয় না? জি। জি স্যার। ওকে, তাহলে এটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা করলাম। এবার হচ্ছে আমাদের মুখস্থ করার পালা। হুয়া, আমার সাথে সবাই একবার বলেন। প্রথমে হুয়া, থার্ড পারসন, তিনটা তিনটা, আমার সাথে সাথে বলুন। হুয়া হুমা হুম, হুয়া হুয়া, হুমা হুম, হুম হুয়া হুমা হুম, হুয়া, হুম হিয়া হুমা হুন্না, হিয়া, হিয়া হুমা হুন্না, হুন্না হিয়া হুমা হুন্না, হিয়া হিয়া, হুমা হুন্না, হুন্না হুন্না। এবার ছয়টা একসাথে আসেন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। হুয়া হুয়া, হুমা হুম, হিয়া হুমা হুন্না। আগে বড় হচ্ছে কেন? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। হুয়া হুয়া, হুমা হুম, হিয়া হুমা হুন্না। ওকে, থার্ড পারসন শেষ হলো। এবার আসেন সেকেন্ড পারসন। আন্তা আন্তুমা আন্তুম, আন্তা আন্তুমা আন্তা আন্তুম, আন্তুমা আন্তুম আন্তা আন্তুমা আন্তুম, আন্তা আন্তা আন্তুমা আন্তুম, আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না, আন্তি, আন্তি আন্তুমা আন্তুন্না, আন্তুন্না আন্তি আন্তুমা আন্তুন্না। আন্তি আন্তি, আন্তুমা আন্তুন্না। আন্তুমা আন্তুন্না এবার ছয়টা একসাথে। আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না। আন্তা আন্তুমা আন্তুম, আন্তুমা আন্তি আন্তুম আন্তুমা আন্তুন্না। আন্তি আন্তুমা আন্তুন্না আনা নাহনু। আনা, আনা ওকে, তাহলে এরপর এক নিঃশ্বাসে বলতে পারতে হবে ইনশাআল্লাহ। কয় নিঃশ্বাসে? এক নিঃশ্বাসে নাকি দেড় নিঃশ্বাসে এক নিঃ, এক নিঃশ্বাস, নাকি আড়াই নিঃশ্বাসে? এক এক নিঃশ্বাসে বলতে হবে। কিভাবে? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম, নান তান্তু মান্তু মান্তি আন্তু মান্তু না না নাহনু। হয়ে গেছে না? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম, নান তান্তু মান্তু মান্তি আন্তু মান্তু না না নাহনু। বুঝছেন? কিছু কিছু বুঝছেন আপনারা? আরে বুঝেন না মনে হয়। এইভাবে এইভাবে, এই তো এই তো। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম, নান তান্তু মান্তু মান্তি আন্তু মান্তু না না নাহনু। হুয়া হুয়া হুমা হুয়া হুমা হুমা আন্তা আন্তুমা হুন্তুন্না, আনা আন্তা আন্তি আন্তুমা 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 আন্তুন্না, আন্তুন্না আন্তুন্না, নাহনু নাহনু, আরে আনা। আপনারা বলতেছেন কোন বিপদে যে ফেলে দিলেন আমাদেরকে বসে, হুয়া হুমা মক্তবে হুম পড়তেছেন হিয়া মনে হুমা হচ্ছে। হুন্না আন্তা হ্যাঁ, আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না আপনারা আনা এখন নাহনু মক্তবে না? আপনি এখন কোথায় পড়তেছেন? মক্তবে না? ছোটবেলা? হ্যাঁ, মক্তবে পড়াচ্ছেন। হ্যাঁ, পড়েন এবার। ওয়া হুমা হুম, হিয়া হুমা হুম, নান তান্তু মান্তু মান্তি আন্তু মান্তু না না নাহনু। ওয়া হুমা হুম, হিয়া হুমা হুম, নান তান্তু মান্তু মান্তি আন্তু মান্তু না না নাহনু। মুখ হুয়া একদম হুমা চালু হয়ে যেতে হুয়া হবে। হিয়া ওয়াহলুল হুমা উকদাতাম মিন আন্তি লিসানি ইয়াফকাহু। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। এবার ঠিক আছে। এবার আমরা এখানে প্র্যাকটিস করার সময় কিন্তু সব প্র্যাকটিস করবো না। হ্যাঁ, সবগুলো একসাথে পড়তে গেলে তো ঝামেলা হয়ে যাবে। আমরা এখানে জাস্ট
এক বচনটা পড়বো, থার্ড পার্সনের হুয়া পড়বো, এদিকে থার্ড পার্সনের মুয়ান্নাস হিয়া পড়বো, আবার সেকেন্ড পার্সনের প্রথমটা পড়বো পুরুষ, প্রথমটা মেয়ে, তারপর হচ্ছে আনা পড়বো। কয়টা? পাঁচটা। পাঁচটা। তো আনা আনা তো দুই দিকে হয় না, আনা তো জি দুই দিকে হয়। এখানে একটা ভিডিও দেখছি, এখানে কত সুন্দর করে পড়ে, এরা বলে এভাবে আনা আমি, আন্তা তুমি, হুয়া সে। মনে থাকবে না এটা শুরু শুরু পড়লে? হুম আপনারা পড়বেন শুরু করে, আপনারা চাইলে পড়তে পারেন। আনা আমি, আন্তা তুমি, হুয়া সে হুয়া সে। ওয়াসে। তাহলে মুজাক্কার গেল, আনার মধ্যে মুজাক্কার অথবা মুয়ান্নাস আছে না? তা আনা আমি, আন্তি তুমি, হিয়া সে, মানে এখানে আবার মুয়ান্নাস না, তিনটার মুয়ান্নাস না। জি ওস্তাদ। জি তাহলে আনা আমি, আন্তা তুমি, হুয়া সে, আর আনা আমি, আন্তি তুমি, হিয়া সে। বুঝছেন? জি হ্যাঁ, জি ওস্তাদ। ওকে, এটা বললাম, এটা এইভাবে করতে পারেন বা আপনার ইচ্ছা, আপনি যেভাবে চান মুখস্থ করেন। তাহলে এক কথায় আমরা এখানে পড়বো হুয়া হিয়া আন্তা আন্তি আনা, হুয়া হিয়া আন্তা আন্তি আনা, হুয়া হিয়া আন্তা আন্তি আনা। আনা তাহলে হুয়া মানে হি, আর হিয়া মানে সি, আন্তা মানে ইউ, আন্তি মানে ইউ। দেখছেন? এই এই ইউ ইউ হচ্ছে 6টা পর্যন্ত ইংরেজি হবে, ইউ 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 ইউ। এটার আর কোনো ইংরেজি নেই, আছে? বলেন, আপনারাই বলেন। জি না না। ইউ না দিয়ে আপনি এক বচনও বোঝায়, ইউ দিয়ে আপনার জমাও বোঝায় ইংরেজিতে, প্লুরাল। আবার ইউ দিয়ে মুজাক্কারও বোঝায়, আবার ইউ দিয়ে কেউ বোঝায়, মোহাম্মদ মুয়ান্নাস তো বোঝায়। মুয়ান্নাসও বোঝায়। তাহলে এই একটা ইউর জন্য আরবি কয়টা? 6টা। হুম। আনা আনা মানে কি? আই। হি সি ইউ ইউ আই, হি সি ইউ ইউ আই। ক্লিয়ার? জি ওস্তাদ। আচ্ছা আসেন, এই তো এই ওয়ার্ড গুলো দেখে নিতে হবে, এগুলো আমরা আগে পড়েছি সম্ভবত। আবনু মনে করতে পারি এমনিতে, ওয়ালাদুন বিনতুন, হ্যাঁ, রজুলুন ইমরাতুন। এখানে মারাতুন, যদি বা মারাতুন এভাবে দিচ্ছে, এটা হবে আল মারাত, আলিফ লাম বলে, আল মারাত এবার আলিফ লাম বলে লিখবে। শাবুন শাবাতুন, সাঈদুন শাকিয়ুন পড়েছি, লাইবুন ফাসিকুন বা ফাসেক বলি না আমরা, ফাসেক। ফাসেক শব্দের অর্থ হচ্ছে এমনিতে বের হয়ে যাওয়া কোনো কিছু থেকে, মানে আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যখন মানুষ যায়, তখন ওই মানুষকে কি বলে? ফাসিক। পাশে। ফাসেক বলে। হুম। এবার আসেন পরবর্তীতে, আমরা আগামী শনিবার একটা ক্লাস করবো ইনশাল্লাহ। তাহলে শনিবারে যদি ক্লাস হয়, আমাদের পরীক্ষা হবে 30 তারিখ, মানে শুক্রবার, পরবর্তী শুক্রবারে। শনি, মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতিবার ক্লাস অফ থাকবে, শুক্রবার সকালে ইনশাল্লাহ পরীক্ষা হবে। আবার 31 তারিখ, এটা 31 মাস না, মে মাস, জি জি 31 তারিখ থেকে আমাদের পরবর্তী ধাপের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আশা করি আমরা ঈদুল আজহার আগে 2টা বা 3টা ক্লাস করতে পারবো, ঈদুল আজহার আগে। ঠিক আছে, জি বলেন। কোশ্চেন গুলা কিরকম হবে প্যাটার্ন? তো এটা আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ, আগামী ক্লাস। আচ্ছা আসেন, আমরা অনেক সময় মানুষকে ডাকি হে করে, হে দিয়ে না, হে রাশেদ, ডাকি না এভাবে, জি। জি ওস্তাদ। হে রাশেদ। তা আমরা বলি হে ফাতেমা, এভাবে ডাক দিই না, জি। জি জি মানে সম্বোধন করি। এটাকে আমরা কি বলি? সম্বোধন করা না, জি সম্বোধন করা। তাহলে এই আমরা যে এখানে ডাক দিই মানুষকে, হ্যাঁ, তো হে এর আরবি নাকি হচ্ছে ইয়া। 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 হে এর আরবি কি? এই যে হে, আবার লিখতেছি হে রাশেদ, হে এর আরবি হচ্ছে ইয়া, আলিফ জবর ইয়া। ইয়া। আর রশেদের আরবি তো আমরা জানি রশেদ না, অবশ্যই। রশেদ। এখন যদি হে ফাতেমা হয়, তাহলে ইয়া হাতে মাতে। ফাতেমা। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এখানে যাকে ডাকতেছি তার তার উপর কিন্তু এক পেশ হবে, এটা পুরুষ হলেও এক পেশ, মেয়েদের মধ্যে তো এমনিতে এক পেশ। এই জায়গায় এসে পুরুষও কার মতো হয়ে যাবে? মুয়ান্নাসের মতো হবে। এখন ঠিক আছে, হ্যাঁ, এতক্ষণ হচ্ছে শুধু তারাই নিছিল এক পেশ, এখন কারো এক পেশ নিচ্ছে, মুজাক্কার। মুজাক্কার। হ্যাঁ, তাহলে এই জায়গায় এসে কোন জায়গায় ওই যে যাকে আমি সম্বোধন করছি, ওটা পুরুষ হলেও এক পেশ, মেয়ে হলেও কয় পেশ?
أكبش أكبش মেয়েদেরটা তো বলতে হচ্ছে, মেয়েদের তো আগে থেকে অ্যাক্টিভ আছে, এখন বলতে হচ্ছে কারটা স্পেশালি ছেলেদেরটা মুজাক্কারটা। তাহলে আমি যাকে ডাকছি, যে হে দিয়ে ডাকছি না, এটাকে আরবিতে বলা হয় হরফুন নিদা। কি বলে? حرف النداء হরফুন নিদা। নিদা মানে আহ্বান করা, ডাকা। হরফুন নিদা, হরফুন নিদা, হরফুন নিদা। নিদা বললে হবে, নেদা বা আর রশেদ হচ্ছে যাকে ডাকা হচ্ছে, সম্বোধিত ব্যক্তি, তাকে বলা হচ্ছে মুনাদা। কি বলা হচ্ছে? منادى ইয়াটা সাইলেন্ট থাকবে, মুনাদা। কি বলে? منادى মুনাদা, মুনাদা। মুনাদা هذا তাহলে ইয়া, এটাকে বলা হয় হরফুন নেদা। হরফুন নেদা মানে, নেদা মানে ডাকা, ডাকার হরফ, ডাকার হরফ। মানে এই হরফ দিয়ে আমি কাউকে ডাকছি। আর যাকে ডাকছি মানে যাকে আহ্বান করছি, আহুত ব্যক্তি ওই বা সম্বোধিত ব্যক্তি, ওনাকে বলা হচ্ছে কি আরবিতে? মুনাদা। منادى মুনাদা। মুনাদা নাকি মুনাদা, কোনটা হবে? মুনাদা, বুঝেছেন? মুনা সহজ কথা। আচ্ছা, খেয়াল করেন, এই মুনাদাটা কয়েক ধরনের হতে পারে, দুই ধরনের হতে পারে। আবার বলছি, কয় ধরনের হতে পারে? মুনাদা কয় ধরনের হতে পারে? দুই ধরনের দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আলিফ লাম মুক্ত, আরটা হচ্ছে আলিফ লাম যুক্ত যুক্ত। খেয়াল করেন, আলিফ লাম মুক্ত, যেমন ইয়া তলিবু, আলিফ লাম মুক্ত না? জি মানে আলিফ লাম নাই, নাকির আর কি এক পেশ হবে, এটা তো ঠিক আছে। এখানে আমরা চাইলে নাম দিতে পারি ইয়া খালিদু, এটা তো আলিফ লাম নেই, তাই না? ইয়া খালিদু, আলিফ লাম মুক্ত। আরটা হচ্ছে আলিফ লাম কি যুক্ত, বলেন না? আলিফ লাম যুক্ত তো যুক্ত, যেমন ইয়া, মনে করেন এখানে যদি বলি আত-তালিব, হ্যাঁ, আরটা যদি বলি ইয়া আত-তালিবাত, বুঝতেছেন? জি স্যার। আলিফ লাম, আলিফ লাম হলে তো এমনিতে এক বিষয়, এটা তো আর বলতে হচ্ছে না, হ্যাঁ, এটা তো বলারই দরকার নেই। তাহলে মোনাদাটা কয় ধরনের? মোনাদা মানে যাকে ডাকছি, হে ছাত্র, হে খালেদ, যাকে আহ্বান করছি আমি, সেই মোনাদা। এই মোনাদাটা কয় ধরনের হতে পারে? দুই দুই ধরনের। ধরনের আলিফ লাম মুক্ত, আলিফ আলিফ লাম লাম যুক্ত আমি কিন্তু আলিফ লাম মুক্ত হলে নাকিরা হয়, কিন্তু এই নাকিরা বলি না, শব্দ ইউজ করেছি আলিফ লাম মুক্ত, কারণ খালেদ কিন্তু নাকিরা না। এখানে পেঁচ লাগবে না আবার? জি না সেজন্য আমি যেখানে পেঁচ না লাগে ওই কথাটাই বলছি, আপনারা পেঁচ লাগাবেন না। কি বলেছে? আলিফ লাম মুক্ত। এবার আলিফ লাম মুক্ত মধ্যে নামও আছে না, নামে কি আলিফ লাম জি হয়? খালিদু, রাশিদু, হ্যাঁ। তাহলে আলিফ লাম মুক্ত হলে কয় পেশ? বলেন কয় পেশ? এক পেশ এক পেশ এরপর হচ্ছে আলিফ লাম যুক্ত। আলিফ লাম যুক্ত হলে এটা আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে মুজাক্কার, এটা মুজাক্কার না? জি আর এটা কি? মুয়ান্নাস মুয়ান্নাস। তখন কি হয় জানেন? এখানে মধ্যখানে একটা হরফ আনতে হয়, আইয়ুহা। আর মুয়ান্নাসের ক্ষেত্রে আইয়াতুহা কি আনতে হয়? আইয়াতুহা মুজাক্কারে আইয়ুহা, মুয়ান্নাসে আইয়াতুহা কখন, এটা কখন আনতে হয়? মুনাদা কি যুক্ত হলে? আলিফ লাম যুক্ত হলে আলিফ লাম উস্তাদ, যুক্ত হলে। আমরা আইয়ুহার কোনো অর্থ আছে? অর্থের বিষয় না, আগে আমরা পড়ি, অর্থ পড়ি। আমরা কোরআনের মধ্যে পড়ি না সূরা কাফিরুন, কুল ইয়া, বলেন কুল ইয়া, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল ইয়া আল কাফিরুন। আল কাফির এটা মুজাক্কার জমা, হ্যাঁ, এটার মধ্যে কি আছে? আলিফ লাম আছে না, মুজাক্কার না? তাহলে ইয়া আল কাফিরের মাঝে কি নিয়ে আসছি? আইয়ুহা না? জি আইয়ুহা। আবার মুয়ান্নাস হলে আইয়াতুহা নে, যেমন আমরা একটা আয়াত পড়ি না, কমন একটা আয়াত আছে, ইয়া আইয়াতুহান নাফসুল
মুতমাইন্না। মুতমাইন্না। আন-নাফসু শব্দটা মুয়ান্নাস, ওই যে ব্যতিক্রম মুয়ান্নাস। জি তাহলে জি ইয়া আন-নাফসু, আলিফ লাম হয়েছে, মধ্যখানে কি আনতে হবে এখন? আইয়ুহা নাকি আইয়াতুহা? আইয়াতুহা। আইয়াতুহা, কারণ হচ্ছে আন-নাফসুটা মুয়ান্নাস। আন-নাফসুটা কি? মুয়ান্নাস। মুয়ান্নাস। তাহলে মুযাক্কার হলে আইয়ুহা আনবো, মুয়ান্নাস হলে আইয়াতুহা। এখন আবার কি হয়েছে জানেন, এখানে ইয়াটা বাদ দিয়েও পড়া যায়, তখন ইয়াটা বাদ দিয়ে পড়তে পারবেন। আইয়ুহাত তালিবু আইয়াতুহাত তালিবু। যেমন আমরা নামাজে পড়ি না, আসসালামু আলাইকা, তারপর কি? আইয়ুহান নাবী। তো আইয়ুহান নবী মূলত কিরকম দেখেন, ইয়া, এটা দুই ভাবে, একটা হচ্ছে আলিফ লাম ছাড়া, ইয়া নবিয়্যু, তারপরে ইয়া আলিফ লাম যুক্ত করলে আন নাবিয়্যু হয় না? জি। আন নাবিয়্যু। এখন আলিফ লাম আসছে, এটা মুযাক্কার, কি আনবো? আইয়ুব। আইয়ুহা। কিন্তু নামাজের মধ্যে ইয়াটা বাদ দিয়ে পড়ি না, জি। জি কোরআনের মধ্যে বাদ দেয় না, কোরআনের মধ্যে আছে, হ্যাঁ। তাহলে ইয়াটা বাদ দিয়ে পড়া যায়। এখন কথা হচ্ছে অর্থের কি অর্থের কোনো পরিবর্তন নাই, এটার যে অর্থ এটার সেম অর্থ, ব্যাস। হে ছাত্র, হে ছাত্র, মানে এক কথাকে কয়েকবার বলা যাচ্ছে, ঠিক আছে? কারণ আপনি যাকে ডাকছেন সে এমনিতে নির্দিষ্ট হয়ে যায়, হে নকিরা নাকিরা হলো নির্দিষ্ট হয়ে যায়, মারিফা হলো নির্দিষ্ট, কারণ যাকে ডাকছেন সে নির্দিষ্ট হয়ে যাচ্ছে না এক ধরনের। জি আচ্ছা, তাহলে মোনাদা যদি আলিফ লাম মুক্ত হয় এক পেশ, আলিফ লাম যুক্ত হলে মুযাক্কারের ক্ষেত্রে আইয়ুহা আনবো, মুয়ান্নাসের ক্ষেত্রে কি আনবো? আইয়াতুহা। আইয়াতুহা আনবো। কি আনবো? আইয়াতুহা। আইয়াতুহা। আসেন, আমি যদি বলি হে শিক্ষক, তাহলে ইয়া এটার আরবি করবো কিভাবে? ইয়া আলিফ লাম উচ্চারণ হলে মুআল্লিম, মুআল্লিমু। ইয়া মুআল্লিম। আর যদি আলিফ লাম যুক্ত করি এখানে আল মুআল্লিম, তাই না? আইয়ুহা না? আইয়ুহাল মুআল্লিম। হে শিক্ষিকা। শিক্ষিকা, তাহলে এটা কি হবে? ইয়া মুআল্লিম। ইয়া মুআল্লিমাতু। আর যদি ইয়া নি এখানে আলিফ লাম দিই, ইয়া আইয়াতুহাল আবার ইয়াটা বাদ দিয়ে পড়া যাবে না? তিন ভাবেও পারবে? ওকে, আসেন, যা যা বলছে এখানে সব আছে, এখান থেকে একটু পড়তে হবে আর কি, হ্যাঁ। যেমন এখানে দেখেন, এই শব্দগুলোকে, এই তিনটা আছে না, এখান থেকে নিয়ে নিয়ে পড়বেন। যেমন এখানে আলিফ লাম নাই, তাহলে শুধু ইয়া হবে না, ইয়া সাঈদুনা। এখানে কি হবে? আলিফ লাম আছে, তাহলে কি হবে? আইয়ুহা হবে নাকি আইয়ুহাল ওয়ালাদু। আইয়ুহাল ওয়ালাদু, অথবা আপনি চাইলে ইয়া সহ বলেন ইয়া আইয়ুহাল ওয়ালাদু, না? এখানে কি দিব? আইয়াতুহা। বিনতা। আইয়াতুহাল আলিফ লাম ইয়া বিনতু। ইয়া বিনতু। এরপরটা কি হবে? আইয়াতুহাল মুদিরাতু। ইয়া আইয়াতুহাল মুদিরাতু, অথবা শুধু আইয়াতুহাল মুদিরাতু। আইয়াতুহাল মুদিরাতু। বাকি সাউন্ড হচ্ছে কাকা, সাউন্ড আসতেছে। মাহবুবা, সাউন্ড আপনার হচ্ছে? ওকে, এখানে কি হবে? এখানে কি হবে? খাদিজাতু। ইয়া খাদিজাতু। কি বলে? আলিফ লাম নাই তো? ইয়া খাদিজাতু। এটা সিম্পল একটা বিষয়, এটা ভুল হবে কেন? আর তবে এখানে আলিফ লাম আছে, কি দিব? আইয়ুহাত তাবিবু। এখানে কি দিব? ইয়া বাশির। এখানে
ইয়া يا يا জাইনাবু زينب ইয়া জাইনাব, এখানে ইয়া يا يا মুসলিম مسلم معلم ইয়া মুসলিমু, ইয়া এরপর আইয়ুহাল ফাল্লাহু أيها আইয়ুহাল ফাল্লাহু, الفلاح আর বাকিগুলো দরকার নেই। এই পাশে আসেন, ইয়া ইয়া এখানে কি হবে? ইয়া ওয়ালাদু ইয়া বলো, يا এখানে ولد ইয়া يا মাহমুদু يا এরপর محمود ইয়া يا কাতিবু كاتب ইয়া এরপর আয়েশাতু يا عائشة আয়েশাতু এরপর এটা কি হবে? আইয়ুহাশ শাইরু আইয়ুহা শাইরু, হে কবি। أيها তারপর الشاعر يا طبيب ইয়া يا তাবিবু طبيب আইয়ুহা কেন বলতেছে? আলিফ লাম নাই তো। ইয়া يا طبيب তাবিবু ইয়া يا তবিব, এরপর طبيب কি হবে? আইয়াতুহাত তাজিরু أيتها ইয়া التاجرة আইয়াতুহাত আইয়াতুহা তাজিরাতু তাজিরাতু, এরপর কি হবে? يا ইয়া সাঈদু الساعد ইয়া সাঈদ, এরপর কি হবে? يا ইয়া راجل রাজুল يا رجل ইয়া রাজুল, এরপর কি হবে? আইয়ুহাত أيها আইয়ুহাল الكاتب কাতিব আইয়ুহাল কাতিবু, আইয়ুহাল ইয়া আইয়ুহাল কাতিবু, নিচেরটা দেখ, বুঝাচ্ছেন আপনারা? আহ, ইনসাদ আসেন এরপর, এখানে আছে দেখেন, মান আনতা, তুমি কে? ইয়া ওয়ালাদু, হে এর ছেলে ছেলে ইয়া ওয়ালাদু, কয় পেশ হবে? ওয়ালাদু মুজাক্কার এক কি দুই পেশ পেশ হবে এখানে? এক পেশ করে এক এক পেশ পেশ হবে। হবে যদি প্রশ্ন করা হয় এক পেশ কেন হবে, তখন আমাকে বলতে হবে এটা মুনাদা হয়েছে। মুনাদা হলে এক পেশ এক হয়, এক পেশ পেশ মুনাদা হয় আলিফ লাম মুক্ত হলে কয় পেশ হয়? এক পেশ তাহলে প্রশ্ন যদি হয় তুমি দিয়ে, ইউ, তুমি, উত্তরে কি তুমি হয় নাকি আমি হয়? আমি আনা হয়, এটা অনেকে ভুল করবে পরীক্ষার মধ্যে। প্রশ্ন দিবে আনতা, সে উত্তরও লিখে দিবে কি দিয়ে? আন্তা ফল আনতা, আনতা লিখে দিবে। হ্যাঁ, মান আনতি ইয়া বিনতু, হে মেয়ে তুমি কে? আনা তালিবাতুন, আমি কি আমি একজন ছাত্রী। মান হুয়া ইয়া মাহমুদু, মাহমুদাতু, হে মাহমুদা সে কে? সে একজন পুরুষ। ওয়া তাদের মান হিয়া ইয়া সাইদ, হে সাইদ সে কে? ইয়া মুআল্লিম, সে একজন শিক্ষক। হুম, সবাই দেখে হাত উঠান তো। সবাই মিট করেন, সবাই মিট করেন। হাত উঠাইছে 15 জন, মাত্র 16 জন। আমি হিসাব করতেছি, 19 হলো, 20 হলো, 21, মানে আপনাদের এত সময় লাগতেছে কেন এটা তো বুঝতেছি না। কি সর্বোচ্চ 22 জন? তো বাকি 5 জন কোথায়? ওনার হাত উঠাবে না? দেখি কারা কারা হাত উঠায় নেয়, আমি একটু দেখি, না ওগুলো একটু দেখি। রিফাত মিয়া হাত উঠাবেন না? আচ্ছা, এখান থেকে শুরু করি আমরা। প্রথমে দেখি পড়েন, নূর রওনক পড়েন। আনা সাহিদুন, আমি সাহিদ। আনা মুহান্দিসুন, আমি একজন প্রকৌশলী। আনা মুহান্দিসুন নাশিতুন, আমি একজন কর্মঠ প্রকৌশলী। আনা মুহান্দিসুন মুস্তাহিদুন, আমি একজন পরিশ্রমী প্রকৌশলী। আনা মুহান্দিসুন মুতাওয়াদিউন, আমি একজন বিনয়ী প্রকৌশলী। আনা আমিনুন, আমি সৎ বিশ্বস্ত। আমি বিশ্বস্ত। তারপর হচ্ছে সাদিয়া পড়েন, সাদিয়া ফাতেমা। ক্লাসে নেই? সাদিয়া ফাতেমা, আপনি তো হাত উঠিয়েছেন, পড়া বলেন। আসসালামু আলাইকুম। আনা আনা মাহমুদাতু, আনা আনা আমতুন, আবকা, আনা মুকিমাতুন বুঝতেছি না। শিক্ষা একজন নতুন আচ্ছা, এখানে দেখিয়া পড়েন, মাহবুবা পড়েন। জি।
যে স্যার শুরু থেকে যে আনা আনা মাহমুদাতু আমি মাহমুদা আনা মুআল্লিমাতুন আমি একজন শিক্ষিকা আনা মুআল্লিমাতুন জাদিদাতুন আমি একজন নতুন শিক্ষিকা আনা মুআল্লিমাতুন মাহিওয়াতুন আমি একজন দক্ষ শিক্ষিকা আনা মুআল্লিমাতুন মুজতাহিদাতুন আমি একজন পরিশ্রমী শিক্ষিকা আনা মুআল্লিমাতুন জাকিয়াতুন আমি একজন মেধাবী শিক্ষিকা আনা সালিহাতুন আমি সৎ। ঠিক আছে। এরপর মাইনুল ইসলাম মান হুয়া সালাম আলাইকুম মান হুয়া ইয়া হাসা ইয়া হাসানু পারবেন না। মান মান হুয়া ইয়া হাসানু হাসানও এক পেজ মুনাদা। হ্যাঁ হাসান আহ, মান হুয়া মানে আমি মিনিট হাতুড়ে রাখেন আমরা এখান থেকে পড়েন আলমগীর পড়েন। জি আলমগীর জি আসসালামু আলাইকুম মান হুয়া ইয়া হাসানু সে কে হে হে হাসান হুয়া খলিদুন সে খালেদ হুয়া তাজিরুন সে ব্যবসায়ী তাজিরুন নাকি তাজির তাজিরুন হুয়া তাজিরুন কাবিরুন সে একজন বড় ব্যবসায়ী হুয়া তাজিরুন মাশহুরুন সে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী হুয়া তাজিরুন গনিয়ুন সে একজন ধনী ব্যবসায়ী হুয়া তাজিরুন মুতাকাব্বিরুন সে একজন অহংকারী ব্যবসায়ী হুয়া তলিহুন সে একজন অসৎ। তারপর হান্নান খান পড়েন। মান মান হিয়া মান হিয়া একটু বড় করে করতে হবে। মান হিয়া মান হিয়া একটু বড় করতে হবে। ইয়া মাহমুদ মান মান হিয়া ইয়া মাহমুদ হে মাহমুদ সে কে স্ত্রীবাচক সে তো ইয়া তো হে মাহমুদ হিয়া 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 আহ, হিয়া ফাতিমা সে ফাতিমা হিয়া সাইয়া সাইয়ার এগুলো তো সহজ না, এগুলো তো সহজ। এগুলো আগের ওয়ার্ড গুলো সব ইকবাল সাহেব পড়েন তো এখান থেকে এবং আটকে কি বললে হিয়া হয়। ইকবাল হিয়া সাহেব সাইয়ারাতু উস্তাদ ইকবাল সাহেব আসসালাম পড়েন। হিয়া হিয়া শাইরাতুন সে একজন শাইরাতু হিয়া শাইরাতুন ফাসিকাতুন সে একজন ফাসিকাতুন অর্থাৎ সে একজন পাপাচারে পাপাচারী, হ্যাঁ ফাসিক কবি পাপাচারী কবি। ইয়া শাইরাতুন কাসলানাতুন সে একজন অলস কবি। ইয়া খয়িনাতুন মুতাকাব্বিরাতুন সে একজন আপনার অবিশ্বস্ত এবং অহংকারী। অঙ্কারে। তারপর কাউসার শরীফ পড়েন। আনতা আংতা তবিবুন তুমি তুমি একজন একজন ডাক্তার ডাক্তার। ডাক্তার আন্তা তবিবুন ইনুন তুমি একজন অবিশ্বস্ত ডাক্তার আন্তা তবিবুন মুতাকাব্বিরুন তুমি একজন অহংকারী ডাক্তার আন্তা তবিবুন তলিহুন তুমি একজন অসৎ ডাক্তার আন্তা তবিবুন সগীরুন তুমি একজন ছোট ডাক্তার আন্তা কাসলানু তুমি অলস আন্তা শাকিয়ুন তুমি উস্তাদ অর্থটা বলে গেছি দুর্ভাগা মানে দুর্ভাগ্যবান। দুর্ভাগা সাব্বির হোসেন পড়েন। আন্তি
আন্তি কাতিবাতুন ইয়া বিন্তু, হে মেয়ে, আহ, তুমি তুমি একজন লেখিকা। আন্তি কাতিবাতুন মাহিরতুন, মাহিরাতুন। মাহিরতুন, তুমি একজন দক্ষ লেখিকা। আন্তি কাতিবাতুন জাকিয়াতুন, তুমি একজন মেধাবী লেখিকা। আন্তি কাতিবাতুন মাশহুরাতুন, তুমি একজন প্রসিদ্ধ লেখিকা। আন্তি আহ, মুতাওয়াদিয়াতুন ওয়াস ওয়া সাঈদাতুন। সাঈদাতুন, তুমি একজন তুমি বিনয়ী আহ, এবং সাঈদাতুন, ভাগ্যবতী। ভাগ্যবতী। তুমি বিনয়ী এবং ভাগ্যবতী। আচ্ছা, তারপর এবং ও ভাগ্যবতী। পরে সাউদা পড়ে। চুপ 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 আম্মু চুপ। আওয়াজ হচ্ছে। ইয়া আইয়াতুহাল বিনতু, হে মেয়ে, আংতে মুদিরতুন ওয়া আনা মুআল্লিমাতুন, আংতে মুদিরতুন, তুমি একজন পরিচালক, ওয়া আনা মুআল্লিমুন, এবং আমি একজন তুমি শিক্ষক। পরিচালিকা। আংতে পরিচালিকা, আমি একজন শিক্ষক। আংতে মুদিরতুন তলিহাতুন, তুমি একজন অসৎ পরিচালিকা, ওয়া আনা মুআল্লিমাতুন সলিহুন, এবং আমি একজন মুআল্লিমুন কি মুআল্লিমাতুন? কোথায় আছে মুআল্লিম? মুআল্লিম, ওয়া আনা মুআল্লিমুন সলিহুন, এবং আমি একজন সৎ শিক্ষক। ওকে, এরপর আমিরুল ইসলাম পড়ে। আন্তি আমিরুল ইসলাম। স্যার পড়তেছি। আনতা মুদিরাতুন কাসলানাতুন, আন্তি হবে মুআন্নাস। আন্তি আন্তি মুদিরাতুন কাসলানাতুন, তুমি একজন অলস পরিচালিকা। হুম। ওয়া আনা মুআল্লিমুন নাশিতুন, এবং আমি একজন কর্মঠ শিক্ষক। হুম। আনতা মুতাকাব্বিরাতুন ওয়া আনা আন্তি মুতাওয়াদিউন, তুমি অহংকারী এবং আমি তুমি কি? অহংকারী, আমি বিনয়ী। আমি বিনয়ী। আচ্ছা, আসেন এরপর। এখানে এ- এ- এখানে দুইটা দমির দেয়া আছে, হুয়া আনতা আন্তি। তাহলে এটা হচ্ছে বসত, এখানে কোনটা হবে এই শব্দের সাথে সেটা বলতে হবে। তলিমের সাথে কোনটা হয় এখানে মুজাক্কার মুআন্নাসের মধ্যে কোনটা হবে? হুয়া হুয়া কারণ আমরা জানি হুয়া থার্ড পারসন, আনতা সেকেন্ড সেকেন্ড পারসন। এই দুইটা কিসের জন্য হয়? মুজাক্কার। 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 কার আর হিয়া আনতি মুআন্নাসের জন্য, আর আনাটা সবার জন্য। মুআল্লিমাতুর সাথে কোনটা হবে, আনতা নাকি হিয়া? হিয়া মুদিরাতুনের সাথে সবাই, হিয়া ইয়া তবিবনের সাথে, আনা ইয়া মুসলিমাতুনের সাথে, আন্তি মুমাররিদুন নার্স এটার সাথে, আনা আনা শাহিরাতুনের সাথে আনা আলা হবে। আদিমার সাথে, আনতা আনতা মুসলিমের সাথে, হুয়া সাইয়াদাতুনের সাথে, হিয়া হিয়া সালিহুনের সাথে, আনা কাতিবাতুনের সাথে। আন্তি আন্তি আওয়াজ আছে আর বলতেছি না। ওকে, নিচে দিয়ে আসে। এবার হচ্ছে এদিকে দমির আছে, দমিরের সাথে দুইটা শব্দ আছে, কোনটা বসবে? হিয়ার সাথে কোনটা বসবে? মুআল্লিমাতুন আনতার সাথে, শাইরাতুন শাইরাতুন আনতার সাথে, কাতিবুন কাতিবুন কাতিবুন। হিয়ার সাথে, মুহান্দিসাতুন হিয়ার সাথে, মুমাররিদাতুন মুমাররিদ আনতার সাথে, সালিহুন সলিহুন হুয়ার সাথে, আদিবুন আদিবুন আনার সাথে, সাইয়াদুন সৈয়দ আনদের সাথে। তাবিবাতুন আর দরকার নেই। আচ্ছা, আসে এটা দেখে একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, কিভাবে? মনে করেন এখানে আছে দুইটা বাক্য, হুয়া তাজিরুন সালেহ। এখন আপনিও আছে নিচ থেকে লিখছেন না এরকম, হুয়া তাজিরুন
মুতাওয়াদিউন। আপনি এখানে আরো বসান লিখে লিখে। হুয়া তাজিরুন, তারপর হচ্ছে মুজতাহিদুন, নাশিতুন। নাশিদুন হবে না? জি। জি তবে এখানে হিয়া তাজির, হিয়া তাজিরুন সালিহাতুন, হিয়া তাজিরাতুন আমিনাতুন, জি মুতাওয়াদিআতুন, বুঝলেন? খয়রাতুন এভাবে মাহিরাতুন। মাহিরাতুন। তা আনতা ফাল্লাহুন, আনতা ফাল্লাহুন আমিনুন, আনতা ফাল্লাহুন মুজতাহিদুন, আনতা ফাল্লাহুন নাশিদুন। হ্যাঁ, আনতা জি ফাল্লাহুন, তারপর হচ্ছে জাকিয়ুন। পারবেন না? জি। জি মানুষ জাস্ট আরো এটার সাথে সাথে আরো বলা, এভাবে এগুলো একটু প্র্যাকটিস করে নিজে। এইখানে পড়ার কিছু নেই, প্র্যাকটিস করেন। তারপর হচ্ছে এটা একটু দেখেন প্রশ্নগুলো, এক দুইটা প্রশ্ন দেখেন, 1 মিনিট প্রশ্ন করতেছে। প্রশ্ন এবং উত্তর। আল আসিলাতু মানে প্রশ্ন সমূহ, আল আল আজিবাতু মানে উত্তর সমূহ। এটা হচ্ছে সোয়ালের বহুবচন, আর এটা হচ্ছে জবাবের বহুবচন। আল আসিলাতু আল প্রশ্ন সমূহ উত্তর সমূহ। দেখেন আসিলাতু মান খালিদ মিউট করে পড়েন না, ডিস্টার্ব হয়ে যাবে। আচ্ছা, যারা পড়া বলেন এর আগে হাত উঠানো আছে না? আশা করি কেউ হাত নামাই নেই। প্রথমে সাইফুল কবির 1 2 প্রশ্ন করেন, উত্তর দেন। মান খালিদু, খালিদ কে? খালিদ হুয়া এক পেশ, জি উস্তাদ। এক পেশ খালিদের মধ্যে। আবার খালিদ কে? মান খালিদুন, খালিদ কে? হুয়া কাতিবুন, সে কাতিবুন নাকি কাতিবুন? হুয়া কাতিবুন, সে একজন লেখক। মান খালিদাতু, খালিদাতুন। খালিদা, মান খালিদাতু, খালিদা কে? হিয়া কাতিবাতুন, সে একজন লেখিকা। ওকে, মান তারপর আব্দুল আল নোমান 3 নম্বর প্রশ্ন করেন। মান হাজার রজুলু ও মান হাজাল মারআতু। হাজিহিল মারাত। হাজিহিল মারআতু। রজুলু মানে কি উস্তাদ? রজুল মানে লোক না, ব্যক্তি, লোক, পুরুষ। ব্যক্তি। আচ্ছা,
এই ব্যক্তিটি কে এবং আহ, ওই মহিলাটি কে? হুম, হাজার রজুলু তাজিরুন, এই লোকটি ব্যবসায়ী। ও হাজিহিল মারআতু মুহান্দিসাতুন, ওই মহিলাটি প্রকৌশলী। ওয়া তাজিরুন ওয়া হিয়া মুহান্দিসাতুন, ইনি ব্যবসায়ী এবং উনি প্রকৌশলী, মহিলা প্রকৌশলী। সে ব্যবসায়ী এবং সে প্রকৌশলী, ইনি না, হুয়া মানে সে। আচ্ছা। ও আর আচ্ছা ইনির আরবি হচ্ছে হাজা। আচ্ছা আচ্ছা। ওকে, তারপর আব্দুল আল নোমান, পরবর্তী আব্দুল আল নোমান, জি 4 নম্বর প্রশ্ন। কাইফা হ্যাঁ কাইফা তলিবু ওয়া কাইফা তলিবাতু। আহ, কাইফা তলিবু কেমন বালক এবং কেমন ছাত্রটি, বালিকা। বালক কোথায়, ছাত্রটি ও, কেমন? কেমন ছাত্র এবং কেমন ছাত্রীটি। কেমন কেমনটা পরে ছাত্র, বলেন না, ছাত্রটি কেমন এবং ছাত্রীটি কেমন। ছাত্রটি কেমন এবং ছাত্রীটি কেমন। হুম, আহ তলিবু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী। ওয়া তলিবাতু গবিয়ুন, এবং গবিয়াতুন। ছাত্রীটি নির্বোধ। তারপর হুয়া, হুয়া জাকিয়ুন, সে মেধাবী। ওয়াহিয়া গবিয়ুন, সে নির্বোধ। গবিয়াতুন হবে না। গবিয়াতুন, সরি উস্তাদ। 5 নম্বর প্রশ্ন। এখানে 5 নম্বরে প্রথম প্রশ্নের উত্তর করে, প্রশ্ন করে এই দুইটা উত্তর দিতে হবে, আবার এই দুইটা মিলে প্রশ্ন করে আবার উত্তর দিতে হবে। ঠিক আছে, যার পালা হবে এটা, যার ভাগে পড়বে এটা। দেখি শামীমা খাতুন পড়েন 5 নম্বর। তাহলে আনতা তাবিবুন, তুমি কি একজন ডাক্তার? নাম, আনা তাবিবুন, হ্যাঁ আমি একজন ডাক্তার। আনতা তাবিবুন, তুমি কি একজন ডাক্তার? লা, না, আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। আর তাবিবুন আনতা, তুমি কি একজন ডাক্তার? নাম, আনা তাবিবুন, হ্যাঁ আমি হয়, একজন ডাক্তার। আমি যেভাবে বলছি ওইভাবে করেন না, খেয়ালই করেন না। স্যার এটা কিছু খেয়াল করার সময় আছে। আমি বলছি এই প্রশ্নটা করে এই দুইটা উত্তর দিবেন, আবার এই দুইটা মিলে প্রশ্ন করে আবার উত্তর দিবেন, দুইটাই। এটা করেন নাই, আচ্ছা ওকে। এবার 6 নম্বর আসি। এখানে আমরা কিছু বিষয় আলোচনা করবো একটু পর, আগে এটা শেষ করি। তসিফ পড়েন 6 নম্বর। প্রত্যেকবার প্রশ্ন করে প্রত্যেকবার উত্তর দিবেন, 3টা প্রশ্ন 3টা উত্তর। হ্যাঁ, হাল আনতা তবিবুন আম তাজিরুন? মানে না কি, আনা আম আমার তাজ সাথে না কি, নাকি? বাংলা বলেন, তুমি কি জি। আহ, আহ, তুমি কি ছাত্র নাকি ব্যবসায়ী? আনা ডাক্তার? তুমি কি ডাক্তার নাকি ব্যবসায়ী? আনা তবিবুন, আমি ডাক্তার। আন্তা তবিবুন আম তাজিরুন? আহ, তুমি কি ডাক্তার নাকি ব্যবসায়ী? আনা তবিবুন, আমি ব্যবসায়ী। তুমি ডাক্তার, কি পড়তেছে? আমি ডাক্তার, আমি ডাক্তার। আর তবিবুন আন্তা আম তাজিরুন? আহ, আ- তুমি একই কি একই একই বাংলা, তুমি কি? তুমি কি ডাক্তার নাকি ব্যবসায়ী? আনা তবিবুন, আমি ডাক্তার। ওকে, 7 নম্বর আসি। 7 নম্বর হচ্ছে জান্নাতুল ফেরদৌস। হাল হুয়া তবিবুন জাকিউন আম গবিয়ুন, সে কি একজন মেধাবী ছাত্র নাকি মূর্খ, সরি সরি নির্বোধ। হুয়া তলিবুন গবিয়ুন, সে একজন নির্বোধ ছাত্র। হুয়া তলিবুন জাকিউন আম গবিয়ুন, সে কি সে কি মেধাবী ছাত্র নাকি নির্বোধ। হুয়া তলিবুন গবিয়ুন, সে একজন নির্বোধ ছাত্র। আত তলিবু আত তলিবু তলিবুন জাকিউন হুয়া আম গবিয়ুন, সে কি মেধাবী ছাত্র নাকি আম, নির্বোধ। হুয়া তলিবুন গবিয়ুন, সে একজন নির্বোধ ছাত্র। আচ্ছা, তাহলে এখানে আম শব্দের অর্থ হচ্ছে না কি, খেয়াল করেন। হাল আনতা তবিবু, হালটা হচ্ছে প্রশ্ন করার জন্য, আনতা মানে ইউ, তাই না? ইউ আর কি হয়, আ
ডক্টর না, ঠিক আছে, জি কথা বলতেছে না। তাহলে জি ইউটা কি, ইউটা হচ্ছে সাবজেক্ট আর বাকিটা কি প্রেডিকেট। প্রেডিকেট প্রেডিকেট আনতা খবর মুক্তাদা তবিবুন কি হবে? খবর। খবর। খবর তাহলে এখানে আনতা, এখানে আনতা মুক্তাদা তবিবুন কি খবর। খবর। খবর আচ্ছা, তাহলে হাল দিয়েও বলা যায়, আ দিয়েও বলা যায়, গেল। এই দুইটা সম্পর্কে আমরা জানি। আচ্ছা, এখন কি হয় জানেন, যে আয়ের ক্ষেত্রে আপনি চাইলে অবস্থান পরিবর্তন করতে পারবেন। অবস্থান পরিবর্তন বলতে মুক্তাদার জায়গায় খবর, খবরের জায়গায় মুক্তাদা, উল্টাই দেওয়া। সাবজেক্টের জায়গায় প্রেডিকেট, প্রেডিকেটের জায়গায় কি সাবজেক্ট সাবজেক্ট তাহলে আনতা হচ্ছে সাবজেক্ট, তবিবুন হচ্ছে প্রেডিকেট, আনতা হচ্ছে মুক্তাদা, তবিবুন হচ্ছে খবর। এখন উল্টাই দিছে না, খবর আনতার জি জায়গায় আসছে তবিব, তবিবের জায়গায় কে চলে গেছে? অন্ত আনতা এগুলো কথা বলার বিভিন্ন ধরন আর কি, আরবরা এভাবে করে মানে উল্টাই দেয়। অনেক সময় গুরুত্ব দিয়ে কথা বলার জন্য, যে বিষয়ের গুরুত্ব বেশি থাকে সেটাকে আগে নিয়ে আসে তারা। এটাকে বলে তাকদিম জি করা। তাকদিম মানে আগে আগে নিয়ে আসা। তাকদিম মানে কি করা? আগে আগে নিয়ে নিয়ে আসা এটা আপনাদের মনে রাখতে হবে না, যে তাকদিম করে অনেক সময় তারা তাখির করে, এটা কোরআনের মধ্যেও আছে। তাখির মানে পরে নিয়ে যাওয়া, তাখির করা, পরে নিয়ে যাওয়া। অনেক সময় তারা তাকদিম করে মানে আগে নিয়ে আসে, আর অনেক সময় আগেরটা পরে চলে যায়, এটাকে কি বলে? তাখির করে। কি করে? তাখির দুইটার ইফেক্ট কি সেম? তাহসিল। হ্যাঁ, দুইটার জন্য কি হচ্ছে একটু ইয়ে বোঝায়, এফেক্টটা কি সেমই হবে তাকলিম আর তাখিরের? অর্থ না, এফেক্টটা কি সেম নাকি, যে মানে ইম্পর্টেন্স বোঝানোর জন্য সামনে পিছনে করবে, মানে আমি এটা কেন করে? এটা ওই বললাম তো, মানে যেটার গুরুত্ব থাকে না, কথা গুরুত্ব বোঝানোর জন্য। গুরুত্ব বোঝানোর জন্য ওটা আগে নিয়ে আসে। এটা ওই আপনাদের ক্লিয়ার হবে আর কোরআন যখন পড়াবো, ইনশাআল্লাহ কোরআন অনুবাদ যখন পড়াবো। আর হচ্ছে তাকদিরটা কেন করে? তাকদিম তো গুরুত্ব বোঝানোর জন্য করে, তাকসির কেন তো করে? আচ্ছা, মানে আমি যদি পরে বলি, নিয়ে যাবে। আমি যদি তাকদিমটা করি, মনে করেন এখানে দুইটা শব্দ আছে, একটাকে যদি আমি তাকদিম করি আরেকটা ওটু পরে চলে যাচ্ছে না, জি। বুঝেন না কথা? আপনার আপনি ও জি, ওটা আচ্ছা, অটোমেটিক দুইটা পরে মিলে চলে যাচ্ছে তাকদিমটা মানে আসলে আমি যদি দরকার। আমি যদি তাকদিমটা করি, মনে করেন এই যে তবিবুন পরে আছে, এটা আগে নিয়ে আসছি, তা আনতাটা ওটু পরে চলে যাচ্ছে না। জি জি তো এখানে মূল গুরুত্বটা কোথায়? ওই যে তাকদিম করার মধ্যে, ডাক্তার তাখির করার মধ্যে না। কোনটা মূল গিয়া বিষয় বিষয়? তাকদিম করা। তাসলিম না, করা। আমি যখন তাকদিম করছি মানে আগে নিয়ে আসছি, ওটা তো ওটু পরে চলে যাবে না, আগে নিয়ে আসা মানে ওরা আগে নিয়ে আসছি, তা ওর জায়গায় যে আছে পরে চলে যাবে না। জি তাহলে এটা তাকদিম করার উদ্দেশ্য থাকে, মানে তাকদিমটা করে ওই শব্দটার প্রতি বেশি গুরুত্ব আরোপ করার জন্য। আর ওই যখন পরে চলে যায় ওই শব্দটার প্রতি একটু গুরুত্বটা কমে যায়, মানে আগে যেটা থাকে ওটা গুরুত্ব বেশি থাকে। আচ্ছা, এটা এখন এখানে এগুলো ক্লিয়ার হবে না, এগুলো হচ্ছে কোরআন পড়তে হবে, কোরআন বুঝে যাবে ভালো। এগুলো পুরো কোরআনের মধ্যে হার হামেশা হয়ে আগে পরে হওয়া। আচ্ছা, এরপর আসেন, তাহলে এখানে কি করলো? আগে পরে হয়ে গেল। সেম কাজটা এখানে হচ্ছে না। আনতা মুক্তাদা তবিবুল খবর, আনতা মুক্তাদা তবিবুল খবর, আনতা মুক্তাদা, এই আনতা পরে চলে গেছে, তবিবুল কোথায় চলে আসছে? খবর আগে আগে চলে ঠিক চলে চলে যাচ্ছে আগে চলে গেছে। আচ্ছা, এবার আসেন 7 নম্বর আসেন। হাল হুয়া তালিবুন জাকিয়ুন, সে কি মেধাবী ছাত্র? তাহলে হুয়া হিজ মেধাবী, আর ইংরেজি কি? ইন্টেলিজেন্ট। জাকিউর ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। তাহলে হি হচ্ছে সাবজেক্ট আর বাকিটা হচ্ছে খবর বা প্রেডিকেট না? জি স্যার। Predicate। তাহলে হুয়া হচ্ছে মুক্তাদা, আর তালিবুন জাকিয়ুন পুরোটা মিলে কি খবর খবর। খবর মানে এখানে খবরটা দুইটা শব্দ হয়েছে আর কি, একটা হচ্ছে মাউসুফ, একটা কি সিফাত। সিফা মানে একটা অ্যাডজেক্টিভ, একটা কি নাউন। নাম। নাউন অ্যাডজেক্টিভ দিয়ে হয়েছে না খবরটা? জি হ্যাঁ? সে একজন আমি যদি বলি সে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তাহলে কি এখানে প্রেডিকেটটা ইন্টেলিজেন্ট স্টুডেন্ট মানে অ্যাডজেক্টিভ নাউন দিয়ে হয়েছে না? জি স্যার। তাহলে হুয়া হচ্ছে মুক্তাদা, তালিবুন জাকিন পুরোটা মিলে খবর। হুয়া মুক্তাদা, তালিবুন জাকিন পুরোটা মিলে খবর। এখন উল্টাই দিছে, তালিবুন জাকিয়ুন পুরোটা খবর আগে চলে আসছে, হুয়া কোথায় চলে গেছে? পরে পরে চলে চলে পরে চলে তবিবুন গেছে। জাকির হুয়া বুঝেছেন? হাসান। জি স্যার। Okay. হাল হুয়া তালিবুন জাকির। আগামী ক্লাসে এটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা কিরকম? এখানে হুয়া আছে
আপনি হুয়ার জায়গায় হিয়া ব্যবহার করবেন। আপনি হুয়ার জায়গায় আনতা ব্যবহার করবেন। একটা হচ্ছে হিয়া, একটা কি আনতা أنت আনতা। একটা হুয়া, হিয়া, একটা কি আনতা আনতা। আনতা ব্যবহার করে এইরকম আরো দুইটা প্যাটার্ন লিখে নিয়ে আসবেন, আমাদের দুই সেট লিখে নিয়ে আসবেন। মানে এখানে যা আছে এটাকে নকল করে আর কয় সেট লিখে নিয়ে আসতে হবে? دو ست দুই দুই সেট সেট। তাহলে প্রত্যেকটা সেটে কি থাকবে? দুইটা প্রশ্ন থাকবে, একটা উত্তর থাকবে। আবার পরবর্তী সেটে দুইটা প্রশ্ন আর একটা কি উত্তর। উত্তর তবে প্রশ্ন করতে হবে, এখানে হুয়া দিয়ে আছে, আপনি হিয়া দিয়ে করবেন মুয়ান্নাস, আবার আনতা দিয়ে জি করবেন তুমি দিয়ে। আর এখানে তলিবুন জাকিউন আছে, গবিউন আছে, আপনি কি তলিবুন জাকিউনটাই লিখবেন, তলিবাতুন লিখবেন? হ্যাঁ, নাকি অন্য কোনো শব্দ লিখতে হবে? অন্য নিচ থেকে কোনো আল্লাহ। শব্দ ব্যবহার করতে হবে। মুআল্লিমুন আছে, ফাল্লাহুন আছে, আছে না এরকম বিপরীত শব্দ? জি জি এখানে জি বিপরীত শব্দ লাগবে কিন্তু, নাশিতুন, তা মুস্তাহিদুন, কাসলানু, মুতাকাব্বিরুন, মুতাওয়াদিউন, বিপরীত শব্দ আছে না এরকম? জি স্যার। জি স্যার। তাহলে আগামী ক্লাসে এই প্যাটার্নটা লিখে নিয়ে আসবে, সাথে বাংলাও লিখতে হবে। এই দুইটা মিলে বাংলা একবার লিখলে হয়ে যাবে। বাংলা, আরবিও লিখতে হবে, বাংলাও লিখতে হবে। কয় সেট, এরকম কয় সেট লিখতে হবে? দুই সেট। দুই সেট দুই সেট। এক সেট হবে হিয়া দিয়ে, আর সেট হবে কি দিয়ে? আনতা দিয়ে আনতা। আনসার দেন। এটা একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। হোমওয়ার্ক বুঝেছেন কিনা বলেন? জি জি জি। স্যার। এটা আগামী ক্লাসে হোমওয়ার্ক। পরবর্তী কেউ জিজ্ঞেস করতে পারবে না হোমওয়ার্ক কোনটা, এখনো বুঝে নেন, না বুঝলে ভালোভাবে বুঝে নেন, এখনো সময় আছে। ঠিক আছে, পরবর্তী যে আন্তি। মান আন্তি, তুমি কে? আনা খালেদা, তো আমি খালেদা। তাহলে আন্তি খালেদা ব্যবহার করবো। হাল আন্তি মুআল্লিমা? লা আনা তাবিবা। তুমি কি শিক্ষিকা, না আমি কি ডাক্তার? ডাক্তার। তারপর ডাক্তারের উপর প্রশ্ন, হাল আন্তি তাবিবাতুন মুজতাহিদাতুন? তুমি কি পশ্চিমীটা। মুজতাহিদা? নাআম আনা তাবিবাতুন মুজতাহিদা। হ্যাঁ। তাহলে এক নাম্বার আসেন, এটাকে নকল করি। মান হুয়া, সে কে? হুয়া সাঈদুন হবে না? ও হ্যাঁ, সাইদ। তো এখানে ফাল্লাহুন আছে, হাল হুয়া ফাল্লাহুন? তাহলে লা হুয়া তাজির। বুঝেন নাই? ব্যবসায়ী না? জি জি স্যার তাজিরুর উপর প্রশ্ন, হাল হুয়া আল হুয়া তাজিরুন ফাল্লাহ। আমিনুন? হ্যাঁ। নাআম হুয়া তাজিদ। তাজিরুন তাজিরুন আমিনুন আমিনুন। এভাবে 2 নাম্বার। আচ্ছা 2 নাম্বার না, 3 নাম্বার করি। হ্যাঁ, 3 নাম্বারটা করি। মান আনতা, তুমি কে? তুমি কে বললে এটার সাথে কি আমি আসবে না? আমি। আন আনা হবে আচ্ছা, ওই কিছুদিন একটা স্লোগান ছিল, তুমি কে আমি কে, এটা আমি কে? তাহলে বলেন তো দেখি। মানান্তা মান হুয়া মানান মান হিয়া মান হুয়া মান মান তুমি কে আমি কে, মান হুয়া, মা- মানহান্তা মানান্তি মান তুমি আনতা কে মান আনতা। মান আনতা। মান আনা তুমি তুমি কে কে আমি কে। আমি কে, তাহলে কি তুমি কে মান মান আনতা, আমি কে মান মান আনা মান আনতা। মান আনতা মান আনতা। আনা মান মান আনতা আনা মান আনতা। আনতা মান মান আনা আনতা মান আনা। মান মান আনা মান আনতা মান মান আনা আনা। নাম মান আনা। তাহলে আপনারা যদি কখনো স্লোগান দিতে হয়, আপনারা এখান থেকে আরবিতে দিন, ঠিক আছে? আচ্ছা দেখেন, মান আনতা, তুমি কে? আনা হাসানুন, আমি কে? হাসান। আসান হাসান। তারপর জিজ্ঞেস করতে, হাল আনতা মুওয়াজ্জাফুন? মুওয়াজ্জাফুন মানে কর্মকর্তা। কর্তা। তুমি কি কর্মকর্তা? লা। লা, না। আনা মুদিরুন, আনা আমার কি? মুদিরুন আনা মুদির। আমি পরিচালক আমি মুদির, আমি পরিচালক। তারপর কি, আমি হাল আনতা মুদিরুন নাশিতুন? তুমি কি কর্মঠ পরিচালক? নাম, হ্যাঁ। আনা, নিজেকে নিজে তো কর্মঠই বলো, কেউ কি অলস বলো নিজেকে? নাম, হ্যাঁ। আনা মুদিরুন নাশিদুন। নাশিতুন, আমি কেমন পরিচালক? কর্মঠ কর্মঠ পরিচালক। কর্মঠ পরিচালক। দেখি উসাইদ, আপনি দেখি 2 নাম্বারটা বলেন তো, এভাবে নকল করে, এটাকে নকল করে বলেন তো দেখি। উসাইদ, কোথায় গেল উনি? জি হুজুর। জি হুজুর, এই যে নেট একটু স্লো আসছে, কেটে কেটে যাচ্ছে। বুঝি নাই।
আপনার সাউন্ড আছে ক্লিয়ার কম, কেটে কেটে আসছে হয়তো আজকে আমার নেটে সমস্যা হচ্ছে, এই জন্য কেটে 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 যাচ্ছে। এখন পড়া বলতে পারবেন? আচ্ছা ইয়া বলেন, ইকবাল সাহেব বলেন দেখি। মান হিয়া, সে কে? হিয়া ফাতিমাতু, সে ফাতিমা। হাল হিয়া কাতিবাতু, সে কি একজন লেখিকা? লা হিয়া মুআল্লিমাতুন, না সে একজন শিক্ষিকা। হাল হিয়া কাতিবাতুন জাকিয়াতুন, সে কি একজন মেধাবী শিক্ষিকা? নাম হিয়া আহ, হিয়া কাতিবাতুন, নাম হিয়া কাতিবাতুন জাকিয়াতুন, না, সে একজন প্রশ্নটা হবে কাতিবাতুন মুআল্লিমাতুন কে কেন্দ্র করে, কারণ এখানে বলছে কি কাতিবাতুন মেধাবী। না, মুআল্লিমা বলছে, তাহলে এখানে মুআল্লিমার উপর প্রশ্ন হবে না? ওকে, জি জি, মুআল্লিম। মুআল্লিমাতুন, জি জি। হাল হিয়া ওকে, মুআল্লিমাতুন হ্যাঁ, জাকিয়াতুন, নাম হিয়া মুআল্লিমাতুন জাকিয়াতুন, মুআল্লিমাতুন জাকিয়াতুন। জাকিয়াতুন, ওকে, গেল বলতে এটা। এখন কি আমার কথা শোনা যাচ্ছে? জি, মনে হয় আমাকে ডাকছিলেন, আচ্ছা ওকে, আপনি মনে হয় আমাকে ডাকছিলেন বলার জন্য। রাখছিলাম তো আপনাকে, আপনার সাউন্ড একটু ক্লিয়ার কম, মানে একদম ও, স্পষ্ট না। এখন কি বলবো? আচ্ছা শুনেন, ওকে, এখানে একটা শব্দ আছে ওয়াতানিয়ুন, শব্দটা কি? ওয়াতানিয়ুন। ওয়াতানিয়ুন। আরটা হচ্ছে দাউলিয়ুন বা দুয়ালিয়ুন, দাউলিয়ুন বলে বা দুয়ালিয়ুন বলে। দাউলিয়ুন অথবা দাওয়াল, হ্যাঁ, দুয়ালে দাউলিয়ুন, দাল, দালের উপর জবর, ওয়াইয়ের উপর জজম, এটাও হয়, অথবা দুয়ালিয়ুন। তাহলে ওয়াতানিয়ুন মানে হচ্ছে জাতীয়, ন্যাশনাল, জাতীয়, জাতীয়তা না, জাতীয়। আর দোয়ালিয়ন মানে ইন্টারন্যাশনাল, দোয়ালিয়ন মানে কি? ইন্টারনেট। আন্তর্জাতিক। আন্তর্জাতিক। তাহলে একটা হচ্ছে জাতীয়, একটা কি মুআল্লিম। আন্তর্জাতিক। মুআল্লিম। ওকে, তাহলে এটা হচ্ছে জাতীয়, আর এটা কি আন্তর্জাতিক। আন্তর্জাতিক। দেখি সাইমা, আপনি 4 নম্বরটা পড়েন দেখি এবার। মান কোথায় পড়েন না, এখনই রেসপন্স গুলো কোথায় চলে গেছে আবার? সঞ্জিতা, সাইমা, উস্তাদ আমাকে বলছেন? জি। আপনাকে তো বলছি, সাইমা তো আপনি আছেন। হ্যাঁ, হুয়া বিলাল। অর্ধেক বুঝতেছে অর্ধেক বুঝি না, আবার বলেন। হুয়া হুয়া বিলাল। ওয়াবিল প্রশ্ন কে করবে? মান হুয়া। ও আচ্ছা। মান হুয়া, সে কে? হুয়া বিলাল, সে বিলাল। আনা বিলাল, আমি বিলাল। কি বলতেছে উল্টা পাল্টা? উস্তাদ আমি পড়ছি। দেখে পড়েন, সাদিয়া পড়েন, সাদিয়া ফাতেমা, 4 নম্বর। মান হুয়া, সে কে? হুয়া বিলালুন, সে বিলাল। আহ, হাল হুয়া সৈয়দুন, সে কি একজন শিকারী? লা হুয়া লাইবুন, সে একজন খেলোয়াড়। হাল হুয়া লাইবুন ওয়াতনিয়ুন, সে কি একজন জাতীয় খেলোয়াড়? নাম হুয়া লাইবুন ওয়াতনিয়ুন, হ্যাঁ সে একজন জাতীয় খেলোয়াড়। ঠিক আছে, মাইন্ড ইসলাম পারবেন 5 নম্বরটা? স্যার চেষ্টা করি স্যার। 5 হ্যাঁ বলেন। নাম্বারটা হ্যাঁ, মান আন্তি, মানে তুমি কে? হুম। ফারহানু, আনা, সরি আনা, আনা ফারহানাতু, মানে আমি ফারহানা। হুম। তারপর হচ্ছে হাল হাল আন্তা, হাল আন্তা, এটা কোনটা হবে? আনতি হবে হাল না, ফালান্তি, ফালান্তি ফাল্লাহ হাতুন। হাল আন্তি ফাল্লা হাতুন, মানে তুমি কি কৃষক? এটা হবে হ্যাঁ, লা আন্তা। আনা, তুমি হলে উত্তর কি তুমি হয় নাকি আমি হয়? আচ্ছা আনা, আনা হবে স্যার। আনা লা সৈয়াদাতুন, লা আমি কি সাইয়্যিদাতুন, আমি শিকারী। শিকারী, শিকারী স্যার। আমি শিকারী। ফালান্তি সৈয়াদাতুন,
হালান্তি সাইয়ারাতুন মানে হচ্ছে আমি মা দক্ষ শিকারী। হালান্তি সাইয়াদাতুন মাহিরাতুন, তুমি কি দক্ষ শিকারী? নাআম আনা সাইয়াদাতুন। সাইয়ারাতুন আপনি এরকম ছিলেন না, হঠাৎ করে ডাউন হয়ে গেছেন, এরকম ডাউন তো হয় না, এটা কেমন কথা? হঠাৎ করে এরকম হয়ে যাওয়া, এটা তো অবাস্তব। হ্যাঁ, পড়াশোনা করতেছেন না মনে হয় আপনারা। জি স্যার, একটু সময় দিতে পারতেছি না, সময় দিতে হবে আর কি। সমস্যা। লেখেন সাইফুল কবির পড়েন। জি উস্তাদ। 6 নাম্বারটা উস্তাদ। কথোপকথন নিচে নিচে আসেন, ওইগুলো প্র্যাকটিস করে নিন একটু। হ্যাঁ, নিচে উস্তাদ জি। 9 নম্বর কথোপকথন, মানান্তা খালেদ এবং সাঈদের মধ্যে কথোপকথন। জি স্যার। খালেদা মান আনতা ইয়া ইয়া ওয়ালিদু ওয়ালাদু ওয়ালাদু, ইয়া আপনি ওয়ালাদু। বলতেন ওয়ালিদুন, ওয়ালিদুন হলে তো বাবা হয়ে যাবে তখন। বুঝলেন নাই? কি হে বৎস? সাইদা হে ছেলে, তুমি কে? হ্যাঁ, আনা সাইদা আনা সাইদা, আমি সাইদ। আনা তলিবুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। ওয়ামান আনতা আইয়ুহার রাজুলু, এবং আহ, হে পুরুষ তুমি কে? ওয়া মানে এবং না? হ্যাঁ ওস্তাদ। এবং হে লোক তুমি কে? আইয়ুহার রাজুল, আলিফ লাম আসে, আইয়ুহা আসবে, ইয়াটাকে বিলুপ্ত করে দিচ্ছে। হ্যাঁ, লোক তুমি কে? হ্যাঁ, আনা তারপর হচ্ছে খালিদ, আনা খালিদ, আমি খালিদ। আনা তাবিবুন, তাবিবুন আমি একজন ডাক্তার। আনা তাবিবুন নাশিতুন, আমি একজন কর্মঠ ডাক্তার। মান হাজিল বিন্তু ইয়া সাইদ, সাঈদু এক পেশ তো হরকত দিতে হবে। হে মেয়ে, সাইদ এই হে এই মেয়ে, মেয়েটিকে। হে মেয়েটিকে। হ্যাঁ, হিয়া তারপর হচ্ছে ওস্তাদ সাইদ হিয়া ফাতিমা, সে আপনি ফাতিমা। ওয়াকফ করতেছেন কেন বারবার? হরকত দেন না। হ্যাঁ, হিয়া ফাতিমাতু, সে ফাতিমা। হিয়া মুআল্লিমাতু, সে একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতু এক পেশ নাকি দুই পেশ? মুআল্লিমাতুন, সে একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মুতাকাব্বিরাতুন, সে একজন অহংকারী শিক্ষিকা। আচ্ছা, ওয়ামান এরপর আব্দুল আল নোমান পড়েন। ওমান এখান থেকে। এটা কি আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে। আচ্ছা। ওমান হাজার রজুলু ইয়া খালিদুন, খালিদুন, এবং এই লোককে হে খালিদ। হুয়া খালেদ এই লোকটি কে? হ্যাঁ, হুয়া হুয়া শাইরুন মাশহুরুন, সে একজন প্রসিদ্ধ কবি। হুয়া সলিহুন, সে একজন সৎ। হাল হাজিহির, মার চলে আতু, গেল, কোন জায়গায় চলে গেলেন আমি তো খুঁজে পাচ্ছি না, এই তো একটু দাগ দিয়ে দেন। হাল এটা দিলাম। হাজি হাল হাজিহিল মারআতু শাইরুন শাইরাতুন, ওটা কি? আই আইদন, আইদা মানে ও না, সেটা আগে পড়েছি। আইদন এই মানে ও। মেয়েটিও কি? হ্যাঁ, আচ্ছা, সে কি, আহ, এই মহিলাটি কি, এই এই মহিলাটি কি মহিলাটিও কি? এই কি মহিলাটিও কবি? কি কবি? জি, এই মহিলাটি কি কবি? নাম, হ্যাঁ। আহ, হিয়া শাইর শাইরাতুন, সে একজন মহিলা কবি। হিয়া শাইরাতুন কাবীরাতুন, সে একজন বড় মহিলা কবি। আচ্ছা, মান ওকে ওকে। তারপর তারপর হচ্ছে, স্যার, হ্যাঁ বলেন। যে আইডি, আইদান, আইদন, আইডল, এটার অর্থটা আমি ও লাস্ট টাইম ও আমরা বলি না, টি ডাবল ও বলি না ইংরেজিতে? আমিও ভালো আছি, একটা ও বলি না? জি জি ওই ও এর জি আরবি হচ্ছে আয়তন। এই ও মানে আবার আমি ও তুমি, এই ও না। এই ও এর আরবি ও মা, এবং এর আরবি হচ্ছে ওয়া জবর ওয়া। ও অথবা এবং, ওয়া জবর ওয়া, এবং বা ও। আর এ ও মানে কোন ও? ওই যে আমরা আমিও ভালো আছি। আমিও, হ্যাঁ, তুমিও, সেও। হ্যাঁ, ওইটা মানে যেটা ইংরেজি হচ্ছে টি ডাবল ও না? জি জি, ঠিকটা বললেন। হ্যাঁ, ওটার আরবি হচ্ছে আয়তন। এটা আগেও গিয়েছে, খেয়াল করেন। এরপর আব্দুল্লাহ নোমান 31, মান হাসানুন এখান থেকে পড়েন। হ্যাঁ,
আব্দুল্লাহ নোমান 31 রোল নাম্বার। কোথায় আপনি 5 মিনিটের জন্য ছুটি নিয়েছিলেন? 5 মিনিট হয়নি এখনো? এই আমির ইসলাম পড়েন। هل هذه المرأة شاعرة أيضا؟ এটা ইনিও প্রশ্ন কি করছে না আপনি আচ্ছা, মান শোনা যাচ্ছে হাসান না? এখান থেকে ও আচ্ছা 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 বুঝতেছি। মান হাসানুন, হাসান কে? হুয়া মুদিরুন, সে একজন পরিচালক। হুয়া মুদিরুন কাসলানু, সে একজন অলস পরিচালক। হাল ফাতিমাতু মুদিরাতুন কাসলানাতুন আইদা? ফাতিমাও কি অলস পরিচালক? পরিচালিকা। অলস পরিচালিকা। জি। লা, না। বাল হিয়া, বরং সে মুদিরাতুন মুজতাহিদুন, বরং মুস্তাহিদাতুন। সে একজন পরিশ্রমী পরিচালিকা। আচ্ছা ওকে, এরপর সাব্বির হোসেন প্রশ্ন করেন। মানান কি? নুনের উপর সুকুন হবে। মান আনতি আই আইয়াতুহাল বিন্তু, তুমি আইয়াতুহাল বিন্তু, আচ্ছা হে মেয়ে আইয়াতুহাল আছে, বিন্তু মানে হে মেয়ে। আইয়াতুল বিন্তু মানে কি? হে মেয়ে বলেন না। হে মেয়ে, হে মেয়ে হে মেয়ে তুমি কে? হ্যাঁ। আনা 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 সাইদাতু, আমি সায়েদা। আনা তলিবাতু জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। আনা জাকিয়াতুন, আনা জাকিয়াতুন ওয়া মুজতাহিদাতুন, আমি 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 মেধাবী এবং আহ, আহ, পরিশ্রমী। মাশাআল্লাহ, মাশাআল্লাহর অনুবাদ করতে হবে। মাশাআল্লাহ আনতি তালিবাতুন, মাশাআল্লাহু আনতি আনতি মাশাআল্লাহু আনতি। এটার অনুবাদ করতে হবে না বলতেছি। আচ্ছা, জি। আনতি মাশাআল্লাহু আনতি তলিবাতুন মাহিরাতুন, আহ, তুমি দক্ষ তুমি দক্ষ আহ, ছাত্রী। ছাত্রী। এরপর মাহবুবা পড়েন। মাহবুবা। জি উস্তাদ। আনতা তালিবুন মুজতাহিদুন ওয়া নাশীতু আইদান ইয়া সাঈদুন। তুমি সাইদ। একজন পরিশ্রমী ছাত্র এবং হে সাঈদ, তুমিও একজন কর্মঠ, তুমিও কি হলো? কর্মঠ। তুমি পরিশ্রমী এবং কর্মঠ ছাত্র, হে সাইদ। মাশাআল্লাহ। তারপর আইনাল, আইনা মানে কোথায়? আইনা অর্থ কি? আইনা, আইনাল মালুম, আইনা মানে কোথায়। আইনাল মালুম, আইনাল মুআল্লিমু, মুআল্লিমু কি হয়েছে? আইনাল মুআল্লিমু, শিক্ষকটি কোথায়। হাল হুয়া জালিসুন হুনা, পাশে লিখে দিয়েছি সব অর্থ। হ্যাঁ, দেখে দেখে বলেন, অর্থ বলেন। সে কি এখানে উপবিষ্ট। হ্যাঁ। লা, না। বাল হুয়া ওয়াকিফুন হুনাকা, না বরং সে সেখানে দণ্ডায়মান। আচ্ছা, তাহলে আইনা মানে কোথায়? আইনা অর্থ কি? কোথায়? কোথায়। জালিসুন, জালাসা মানে হচ্ছে বসা। জালিসুন মানে যে বসে আছে, যে ব্যক্তি বসে আছে, মানে যেটাকে আমরা বলি বাংলাদেশে উপবিষ্ট। আর হুনা মানে কি? এখানে। কথা বলতেছে না। হুনা মানে কি? এখানে। এখানে। আচ্ছা, তাহলে আমরা বিপরীত হিসেবে শিখি। জালিসুন মানে উপবিষ্ট, ওয়াকিফ মানে দণ্ডায়মান, মানে দাঁড়ানো, দণ্ডায়মান। বসা দাঁড়া, বসা দাঁড়ানো। আর হুনা মানে এখানে, হুনা কা মানে হুনাকা মানে সেখানে। আর আইনা মানে কি? কোথায়। কোথায়। জালিসুন অর্থ কি? বসা। বসা, উপবিষ্ট। উপবিষ্ট, যে বসে আছে। তারপর হচ্ছে ওয়াকিফুন অর্থ দণ্ডায়মান। 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 হুনা মানে কি? এখানে। এখানে। আর হুনাকা মানে সেখানে। সেখানে। সেখানে।
ঠিক আছে, পারবেন? ইয়া আল্লাহ। পারবেন না? আচ্ছা, একটু অনেক কঠিন নাকি পড়াশোনা অনেক কঠিন? অনেক সহজ উস্তাদ। আস্তে আস্তে কঠিন হইতেছে, আরো কঠিন বেশি। নাই, আপনারা সময় দিতে পারতেছেন, এটা হচ্ছে কথা। সময় দিলেই পারো। বুঝছেন? ওকে, শব্দ লিখে ফেলবেন, নতুন ওয়ার্ড গুলো। এগুলো আমরা আগামী ক্লাসে করবো ইনশাআল্লাহ। 10 থেকে আগামী ক্লাসে এর কিছু ওয়ার্ড আছে, সেগুলো একটু আগে থেকে দেখে আসলে আপনার জন্য ফায়দা। দুয়ালিয়ন বা দাউলিয়ন বলছি না, এখানে দাউলিয়ন রেখেছে। ওই ওয়াতনিয়ন মানে জাতীয়, আর দাউলিয়ন মানে কি? আন্তর্জাতিক। আন্তর্জাতিক। আপনারা এখানে যেটা আছে ওটা লিখেন, হ্যাঁ। আর লিমাজা কেন, এই শব্দ দেখে নিবেন আর কি। লিআন্নাহু, লিআন্নাহা এটা লাগবে আগের ক্লাসে। লিআন্নাকা, লিআন্নাকি, লিআন্নি, এটা প্রয়োজন হবে। একটু দেখে আসতে পারেন। তারপর এটা একটু দেখেন। আল জুমাল, জুমাল মানে হচ্ছে বাক্য সমূহ, জুমলার বহুবচন। জুমলা, আল জুমলা তো এর বহুবচন। জুমলা মানে কি? বাক্য। জুমলা মানে কি? বাক্য। আর তাহলে বাক্য সমূহ, এটা বহুবচন। আর আল জুমালুস সাহিহা মানে হচ্ছে শুদ্ধ বাক্য সমূহ। সহি মানে শুদ্ধ না? জি। তাহলে এখানে কি করতে হবে? বাক্যগুলোকে শুদ্ধ করে সহি করে লিখতে হবে। তার মানে এখানে ভুল দেয়া আছে, বিষয়টা এমন না? জি। এখানে ভুল দেয়া আছে। যেমন আমি যদি 11 নম্বর থেকে একটু করে দিই, 11 নম্বর, যেমন এখানে আছে আল ফাল্লাহাতু মুজতাহিদাতুন। তাহলে আল ফাল্লাহাতু এটা মুবতাদা, এটা জমা আছে, তাহলে এটাও কি হবে? মুস্তাহিদাতু। জমা হবে না? জি। আর এখানে আছে আস-সাইয়্যারাতানি, এটা সগীরানি নাকি রতানি হবে? মুআন্নাসের সগীরাতানি। ইয়া মুআল্লিমু, হে শিক্ষক। হাল আনতি তবিবাতুন, মুআল্লিম কি আনতি হাল হয়? আনতা। আনতা হবে, তবিব হবে। তবিব। কাইফাত তবিব, ডাক্তারটি কেমন? তাহলে এটা পুরুষ, তাহলে হিয়া আমিনাতুন নাকি হুয়া আমিনুন? হুয়া আমিন। আইয়াতুহাল কাযিবাতু, হে লেখিকা। আনতা মাশহুরাতুন নাকি আনতি? আন্তি। পারবেন না এটা? জি উস্তাদ। আচ্ছা, তাহলে এখানে হোমওয়ার্ক করে নিয়ে আসবেন 1 থেকে 5 ভাইরা করবেন, 6 থেকে 10 আপুরা করবেন, আর পারলে 10টাই করবেন। 20 নম্বরের 1 থেকে 5 ভাইরা করবে, 6 থেকে 10 কারা করবে? আপুরা করবেন। ঠিক আছে? কিছু করার আগে কিছু ওয়ার্ড ছিল না, এই যে এখানে এই লিস্টটা একটু দেখতে হবে, এই এই জায়গাগুলো একটু ভালো, এটা একটু ভালোভাবে দেখতে হবে। লিআন্নাহু, লিআন্নাহা, কেননা সে, কেননা সে। হু হলে পুরুষ, হা হলে কি? স্ত্রী না? জি। আচ্ছা, লিআন্নাকা, লিআন্নাকি, এটা দমিরের বিভিন্ন ফর্ম আর কি। কেননা তুমি, কেননা তুমি, পুরুষ স্ত্রী। আর লিআন্নি মানে কি? ইয়া হলে আমি। আমি। হু হা কা কি? ইয়া, ইয়া না? আচ্ছা, এটা যদি পারেন, এবার এদিকে একটু করে আসেন তো, আমরা শেষ করছি ক্লাস একদম শেষের দিকে, 3 মিনিট সময় আছে। আমি খালেদ, তাহলে কি হবে? আনা খালিদুন। আমি একজন ছাত্র। আনা আমি একজন মেধাবী ছাত্র। আনা তালিবুন। আচ্ছা, এরপর আসেন, কেননাটার বার রাখেন। আমি পরিশ্রমী ছাত্র, তাহলে কি হয়? আমি পরিশ্রমী ছাত্র কি হয়? আনা তালিবুন মুজতাহিদুন। আনা তালিবুন মুজতাহিদুন। আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করেন, কিন্তু এখানে তো দিছে কেননা আমি, না? কেননা দিছে না?
জি কেন না? আচ্ছা, কেন না আমির আরবি কি? কিছুক্ষণ আগে আমরা পড়েছি না, লিআন নি না, লিয়ান্নি লিয়ান্না লিআন নি, ওখানে দেখবেন কেন না আমি। আচ্ছা, এখানে আর আনাটা লাগবে? জি না বুঝেন নাই? লিয়ান্নি লিআন নির মধ্যে তো আমি অর্থটা আছে, আর কি প্রয়োজন আছে আনাটা দেয়া? হ্যাঁ। জি না তা কেন না আমি বললে এটার পুরোটার আরবি হচ্ছে লিআন নি পরিশ্রমী ছাত্র তলিব মুস্তাহিদুন। আর আমির ওই যে আনা পড়ছি না, এটা দরকার নেই। বুঝাতে পারছি? জি জি উস্তাদ জি উস্তাদ ওকে। ইয়ান্নি তারপর দেখেন কয় নাম্বার আসি। হে ছেলে, তাহলে হে এর জন্য হবে ইয়া, আর হে ইয়া ছেলে ওয়ালাদু, এক পেশ ইয়া করা, ওয়ালাদু অথবা ইয়া আইয়ুহাল ওয়ালাদু, ওয়ালাদু অথবা ইয়া বাদ দিয়ে আইয়ুহাল ওয়ালাদু। কয় ভাবে করা যাবে? তিন ভাবে। কয় ভাবে? তিনভাবে ইয়া হে ছেলে, তুমি একজন ডাক্তার, আনতা তবিব, তাবিবুন তুমি একজন বিনয়ী ডাক্তার, আনতা তবিবুন। মুতাওয়াদিউন তুমি একজন সৎ ডাক্তার, আনতা তবিবুন, সালাদুন আনতা তবিবুন সালিহুন সালিহুন হবে না? আচ্ছা। হে মেয়ে, আচ্ছা এটা না, এটা 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 থাক, কেন না এটা থাকবে। উহাতে আসেন সে মাহমুদ, সে কি হবে? হুয়া হুয়া মাহমুদুন মাহমুদ মাহমুদুন, সে একজন সাহিত্যিক। হুয়া আদিবুন, হুয়া আদিবুন আদিবুন আদিব, আদিব মানে কি? সাহিত্যিক। সে একজন অসৎ সাহিত্যিক। হুয়া আদিবুন তালিহুন, সে দুর্ভাগ্যবান। হুয়া সাঈদুন, হুয়া সাঈদুন না? হ্যাঁ, শাকিয়ুন কি হবে? হুয়া শাকিয়ুন শাকিয়ুন। তাহলে খ, তারপর হচ্ছে ও, সরি ঘ, তারপর হচ্ছে চ। কয়টা আছে এখানে? তিনটা। এই তিনটা হোমওয়ার্ক সবার জন্য। এটা এগুলো একদম এক লাইন করে, তিনটা হিসাব করলে একটা অনুচ্ছেদ হয় মাত্র, তাই না? এটা সবার জন্য হোমওয়ার্ক থাকবে। আর ওখানে যে 5টা করে দিয়েছে না, চাইলে 10টা করে নিয়ে আসা। এটা এগুলো করলে ফায়দা হবে, সামনে পরীক্ষা না, হাত চালু হবে, পরীক্ষা ভালো উস্তাদ হবে। মেধাহীনের অর্থ আমরা পড়েছিলাম মেধাহীন মানে হচ্ছে ওই নির্বোধ নির্বোধ। মানে নির্বোধ আচ্ছা হ্যাঁ, মানে এটাকে ব্যাখ্যা করে দিবেন নির্বোধ করে, তফসির করে দেবেন। তাহলে কয়টা হোমওয়ার্ক দিয়েছি? 3টা হোমওয়ার্ক, তাই না? জি 3টা হোমওয়ার্ক দিয়েছি। একটা হচ্ছে প্যাটার্ন লেখা, 2 সাইড লিখতে হবে হিয়া এবং আনতা দিয়ে। হ্যাঁ, তারপর হচ্ছে ওখানে বাক্য শুদ্ধ করা, শুদ্ধিকরণ। ওখানে হচ্ছে 5টা করে, প্রথম 5টা ভাইদেরকে, দ্বিতীয় 5টা আপুদেরকে, পারলে সবগুলো করে আসবে। আর এখানে হচ্ছে খ, খ, চ করে আনবে। শনিবার আমাদের লাস্ট ক্লাস পরীক্ষার আগে। শনিবার ইনশাআল্লাহ আমরা পরীক্ষা নিয়ে আলোচনা করব। 100 মার্কের পরীক্ষা হবে। হ্যাঁ, পরবর্তী শুক্রবার 30 তারিখ পরীক্ষার ডেট দিয়ে দিলাম, এটা আর পিছাবে না। 30 তারিখ ফাইনাল ডেট। এবং একই টাইমে সবার থেকে পরীক্ষা নিব, যেহেতু অফ ডে না, অফ ডে শুক্রবার, সবার থেকে একই টাইমে পরীক্ষা নিব। আগে থেকে বলে রাখছি যাতে শুক্রবারে কোনো কাজ না রাখে। 30 তারিখ পরীক্ষা হবে। ঠিক আছে, লিভ নিতে পারো। টাইমিংটা কি হবে? ফ্রাইডে টাইমটা কাইন্ডলি আরেকবার বলবেন। টাইম হচ্ছে সকাল 6টা থেকে পরীক্ষা, এই ক্লাস টাইমে। 6টা থেকে 10টা 7টা 8টা 9টা এরকম আর কি। 9টা 9:30 10টা এরকম লাগবে। 10টা পর্যন্ত সময় রেখে দিবেন। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।